ড্রামাটা একটু বড়। আমরা কি অ্যাক্ট ফাইভে ঢুকবো? হুম, না ফোরে? বলো তো। ফোরে স্যার। আচ্ছা, আমরা অ্যাক্ট ফোরের সিন ওয়ানটা মনে হয় অনেক বড়, আমরা কিছু পড়েছি নাকি? আর তোমাদেরকে জি স্যার। বলছিলাম একটু পড়তে। স্যার ট্রায়াল সিনটা পুরাটা বাকি আছে। হ্যাঁ, ট্রায়াল সিনটা খুব জরুরি, ওটা আমরা একটু পড়বো। দেখি আজকে কতটুকু শেষ করতে পারি। পিডিএফ থেকে ইয়া করা। আচ্ছা, এটুকু তো আমরা পড়েছি, এতদূর পড়েছি। এটাও পড়েছি গতকালকে। এই যে ড্যানিয়েল নাকি? হ্যাঁ, এই স্যার যে, 157 পেজে। হ্যাঁ ড্যানিয়েল কেইম। হ্যাঁ, এখান, এটা পর্যন্ত আমরা পড়েছিলাম। জি স্যার, হিয়ার ইট ইজ মোস্ট রিভারেন্ড ডক্টর, হিয়ার ইট ইজ, এই পর্যন্ত পড়া শায়লক হয়েছে। তো মহা খুশি। হ্যাঁ, যে তাহলে এই ব্যালথেজার তাহলে শায়লকের পক্ষে কথা বলছে। তখন হ্যান্ডিং পোর্শিয়া পেপার, মানে যে পেপারে বন্ডিংটা আছে না, বন্ড, পোর্শিয়া অ্যাজ ব্যালথেজার, শাইলক, দেয়ার ইজ থ্রাইস দাই মানি অফার্ড দি। হ্যাঁ, পোর্শিয়া বলছে, শাইলক তোমাকে তো, তুমি যে টাকা দিয়েছিলে তার তো 3 গুণ টাকা তোমাকে বলা হয়েছে দিবে তারা। হুম, 3 গুণ টাকা দিবে বলেছে, তারপরে কি অবস্থা? বলছে অ্যানোথ অ্যানোথ, হুম, টাকা আমাকে যাই দিক না কেন, আমি যে প্রতিজ্ঞা করেছি, বুঝতে পেরেছো? অ্যানোথ অ্যানোথ মানে কি ধার্মিক, মানে এখানে খুব ধার্মিক, খুব ধর্মভীরু দেখাচ্ছে নাকি, যে আমি, স্যার সাধু। হ্যাঁ গডের হয়ে গডের কাছে প্রতিজ্ঞা করেছি, হেভেনের কাছে প্রতিজ্ঞা করেছি, তো ওই টাকা নিয়ে কি আমি প্রতিজ্ঞা ভাঙবো? শ্যাল আই লে পারজুরি আপন মাই সোল। দেখো এখানে একটা শব্দ আছে পারজুরি। হোয়াট ইজ দ্য মিনিং অফ পারজুরি? শপথ ভঙ্গ করা। হুম, ইচ্ছাকৃতভাবে প্রতিজ্ঞা, শপথ। দেখো এখানে বলছে পারজুরি, হ্যাঁ, দ্য অফেন্স অফ উইলফুলি টেলিং অ্যান আনট্রুথ অর মেকিং আ মিস ইনফরমেশন আন্ডার অ্যান ওথ। তা সেটা তো আমি করতে পারবো না। নো, নট ফর ভেনিস, ভেনিসের জন্য তো নাই। পড়ছিয়া হোয়াই, কেন? দিস বন্ড ইজ ফোরফিট অ্যান্ড লফুলি বাই দিস দ্য জু মে ক্লেইম আ পাউন্ড অফ ফ্লেশ। তাহলে তো তাই, তাহলে অলরেডি তো এই বন্ড প্রফিট হয়ে গেছে, আর এই কারণে আইনগতভাবে এই জু আ পাউন্ড অফ ফ্লেশ চাইতেই পারে। টু বি বাই হিম কাট অফ, যে পাউন্ড অফ ফ্লেশ সে নিজে কেটে নিবে, এবং কোথা থেকে কেটে নিবে? নিয়ার ইজ দ্য মার্চেন্ট হার্ট, একদম হার্টের কাছ থেকে কাটবে। এটা তো চাইতেই পারে। কিন্তু পয়সা বলছে বি মার্সিফুল, তারপর তোমার তো একটু মার্সিফুল হওয়া উচিত না? টেক থ্রাইস দেয় মানি, তুমি 3 গুণ টাকা নিয়ে নাও, বিড মি টিয়ার দ্য বন্ড, তারপরে আমি বন্ডটা ছেড়ে ফেলি, হবে না? শাইলক বলছে, ওয়েন ইট ইজ পেইড অ্যাকর্ডিং টু দ্য টেনার, যদি সে সময়ের মধ্যে পে করতে পারতো তাহলে আপনি ছেড়ে ফেলতেন। ইট ডাথ অ্যাপিয়ার ইউ আর আ ওয়ার্দি জাজ, কিন্তু দেখে তো মনে হচ্ছে আপনি খুবই যোগ্য একজন বিচারক। ইউ নো দ্য ল, এবং আপনি তো আইনও জানেন। ইওর এক্সপোজিশন হ্যাড বিন মোস্ট সাউন্ড, আপনার শুরু, চিন্তাভাবনা, অ্যাপ্রোচ খুব সুচারু মনে হচ্ছে। আই চার্জ ইউ বাই দ্য ল, অতএব আইন অনুসারে আপনার কাছে আমি দাবি করছি, হোয়ার অফ ইউ আর আ ওয়েল ডিজার্ভিং পিলার, আপনি হচ্ছেন কি আমার কাছে একটা পিলারের মতো, যার উপর ভর করতে পারি। প্রসিড টু জাজমেন্ট, দয়া করে আপনি জাজমেন্ট করেন। বাই মাই সোল আই সোয়ার দেয়ার ইজ নো পাওয়ার ইন দ্য টাং অফ ম্যান টু অল্টার মি। মূল কথা হলো, মানুষের কথায় আমি একদম পরিবর্তন হব না, মানুষের মুখের কোনো শক্তি নেই যে আমি যেটা বলছি সেটা অল্টার করব। আই স্টে হেয়ার অন মাই বন্ড, আমি আমার বন্ডে স্টে করছি। অ্যান্টোনিও, মোস্ট হার্টিলি আই ডু বিসিস দ্য কোর্ট টু গিভ দ্য জাজমেন্ট, আমি কোর্টের কাছে অনুরোধ করছি আপনি দয়া করে জাজমেন্টটা দেন, আমি আর ওই শায়লকের কাছে ছোট হতে পারছি না। পর্শিয়া, ওয়াই দেন দাজ ইট ইজ, তাহলে তাই। ইউ মাস্ট প্রিপেয়ার ইউর বুজুম ফর ইজ নাইফ, তো শাইলক তুমি তোমার, হ্যাঁ, নাইফটা রেডি করো। শাইলক, ও নোবেল জাজ, ও এক্সিলেন্ট ইয়ং ম্যান, হ্যাঁ, কি খুশি শাইলক। তখন পোর্শিয়া বলছে, ফর দ্য ইন্টেন্ট অ্যান্ড পারপাস অফ দ্য ল, অতএব লয়ের ইন্টেন্ট এবং পারপাস, তাতে উদ্দেশ্য এবং বিধেয় অনুসারে, হ্যাথ ফুল রিলেশন টু দ্য পেনাল্টি, অতএব এ পেনাল্টি পেতেই পারে।
হুইস হেয়ার অ্যাপেয়ার্ড ডিউ আপন দ্য বন্ড, অথবা বন্ড অনুসারে এটাই মনে হচ্ছে যে এখন পেনাল্টি অ্যান্টোনিওকে দিতেই হবে। শাইলক, ইট ইজ ভেরি ট্রু, সত্য বলেছেন আপনি। ও ওয়াইজ অ্যান্ড আপরাইট জাজ, হাউ মাস মোর এল্ডার আর্ট দাও দ্যান দ্য লুকস। তোমার চেহারা অনুসারে তুমি খুব বয়স্কদের মতো বুদ্ধিমান মনে হচ্ছে তোমাকে। পর্ষিয়া, দেয়ার ফর লে বেয়ার ইউর বুজুম, অতএব অ্যান্টোনিও তোমার বুকটা খোলো, মানে পোশাকটা সরাও। শাইলক, এই হিজ ব্রেস্ট, কই ব্রেস্টটা কই? সো সেইজ দ্য বন্ড, বন্ডে তো এটাই বলা আছে। ডাথ ইট নট নোবেল জাজ, এটা বলা নেই যে ব্রেস্টের কথা? নিয়ারেস্ট ইজ হার্ট, এই কথা বলা নেই যে তার হার্টের কাছাকাছি? দোজ আর দ্য ভেরি ওয়ার্ডস, এই কথাগুলোই কিন্তু বন্ডে লেখা আছে। দেখো একদম মানে খুঁটে খুঁটে সে প্রতিশোধ নিবে নাকি। এবার পড়শিয়া বলছে, ইট ইজ সো, তাই তো বলা আছে। আর দে আর দ্য ব্যালেন্স ইয়ার টু ওয়েট দ্য ফ্লেশ, তো দাড়িপাল্লা আনা হয়েছে। ব্যালেন্স মানে কি এই জায়গায়? দাড়িপাল্লা নাকি? দাড়িপাল্লা। হ্যাঁ, এই ফ্লেশ যে এক মাউন্ট নিবা, তার দাড়িপাল্লা আছে? শাইলক, আরে নাই মানে, আই হ্যাভ দেম রেডি, এই যে দেখেন। পর্ষিয়া, হ্যাভ ইউ সাম সার্জন শাইলক, কোনো সার্জন আনছেন অন ইউর চার্জ? তোমার টাকা দিয়ে কিন্তু আনতে হবে। টু স্টপ হিজ ওনস, তার কত যেন বেশি ইয়া না হয়, লেস্ট হি ডু ব্লিড টু ডেথ, তার রক্তক্ষরণ হয়ে তো মারা যেতে পারে। শাইলক বলছে, ইট ইজ সো নমিনেটেড ইন দ্য বন্ড, এই কথা কি বন্ডে লেখা ছিল? হুম। পর্ষিয়া, ইট ইজ নট সো এক্সপ্রেসড, এটা তো এখানে বলা নেই। বাট হোয়াট অফ দ্যাট, তাতে কি হয়েছে? ইট ইউ আর গুড ইউ ডু সো মাচ ফর চ্যারিটি, তোমার তো একটু চ্যারিটি বোধেও তো এই কাজটা তোমার করা উচিত, তাই না? শাইলক, আই ক্যান নট ফাইন্ড ইট, আমি এটা করতে পারবো না, কারণ আমি আমার বন্ড এটা নাই, ইট ইজ নট ইন দ্য বন্ড, বন্ডে এটা নাই। পর্ষিয়া, ইউ মার্চেন্ট হ্যাভ ইউ এনিথিং টু সে, অ্যান্টনিওকে বলছে, তোমার কিছু বলার আছে মার্চেন্ট? অ্যান্টনিও, বাট লিটিল, আই এম আর্মড অ্যান্ড ওয়েল প্রিপেয়ার্ড, বলছে আমার তেমন কিছু বলার নেই, আমি অলরেডি প্রিপেয়ার এর জন্য। গিভ মি ইউর হ্যান্ড বাসানিও, বাসানিও তোমার হাতটা একটু দাও, তোমাকে একটু ফেয়ারওয়েল জানাই, ফেয়ার ইউ ওয়েল। গ্রিভ নট দ্যাট আই এম ফলেন টু দিস ফর ইউ, তুমি মন খারাপ করো না যে তোমার কারণে আমার এই পতনটা হলো। ফর হেয়ার ইন ফরচুন শোজ হার সেলফ মোর কাইন্ড দ্যান ইন আর কাস্টম, হ্যাঁ বলছে এখানে ফরচুন তার সিস্টেমের থেকে অন্যভাবে যেন সে কাইন্ড হিসেবে আমার কাছে এসেছে। ইট ইজ স্টিল হার ইউজ টু লেট দ্য রেচেড ম্যান আউটলিভ হিজ ওয়েলথ, হ্যাঁ বলছে এটা হলো তার ইউজ, যে সে এখনও তার সম্পত্তির থেকে আমাকে যে এখনও বাঁচিয়ে রেখেছে, এটাই আমার কাছে কাইন্ড মনে হচ্ছে, যে আমার সম্পদ শেষ হয়ে গেছে কিন্তু আমি বেঁচে আছি। টু ভিউ উইথ হলো আই অ্যান্ড উইথ রিঙ্কেল ব্রো অ্যান্ড এইজ অফ পোভার্টি, হ্যাঁ আমি চাই না সে বৃদ্ধ বয়সে গিয়ে, হ্যাঁ শূন্য চোখ, ব্রো কুচকে যাওয়া, দারিদ্রতা, এগুলো দেখে লাভ নাই। ফ্রম হুইস লিঙ্গারিং পেনান্স অফ সাস মিজারি ডাথ শি কাট মি অফ, হ্যাঁ অন্তত এই মিজারি থেকে তো সে আমাকে বাঁচিয়েছে। কমেন্ট মি টু ইয়োর অনারেবল ওয়াইফ, তোমার অনারেবল ওয়াইফকে কথা বলো। টেল হার দ্য প্রসেস অফ অ্যান্টোনিয়াস এন্ড, অ্যান্টোনিও কীভাবে শেষ হয়ে গেছে জীবনে, তো একটু তার কথা বলো। সে হাউ আই লাভড ইউ, আমি কতটা তোমাকে ভালোবাসি সেটা তোমার ওয়াইফকে বলো। স্পিক মি ফেয়ার ইন ডেথ, অন্তত আমি মারা যাওয়ার পর তুমি আমার সম্পর্কে একটু ভালো কিছু বলো। অ্যান্ড হোয়েন দ্য টেল ইজ টোল্ড বিড হার বি জাজ রিপেন্ট বাট ইউ দ্যাট ইউ শ্যাল লুজ ইউর ফ্রেন্ড অ্যান্ড হি রিপেন্টস নট দ্যাট হি পেইজ ইউর ডেট, হ্যাঁ অতএব সরি কোথায় গেল, ওয়েদার বাসানিও হ্যাড নট ওয়ান্স, কোথায় গেল আমি মিস করলাম নাকি, হ্যাঁ ওয়েদার বাসানিও হ্যাড নট ওয়ান্স আ লাভ, যে বাসানিও তাকে ভালোবাসতো কি না। রিপেন্ট, তুমি রিপেন্ট করতে বলো বা রিপেন্ট করো, কিন্তু বাট ইউ দ্যাট ইউ শ্যাল লুজ ইউর ফ্রেন্ড, তুমি যে তোমার বন্ধু হারিয়েছো এর জন্য। অ্যান্ড হি রিপেন্টস নট দ্যাট হি পেজ ইউর ডেট, আর সে মানে আমি যে তোমার ডেট পে করতে পারিনি, এই জন্য রিপেন্ট করতে হবে। ফর ইফ দ্য জু কাট বা ডিপ এনাফ, কারণ এই জু যদি খুব গভীরে কাটে, আই উইল পে ইট ইনস্ট্যান্টলি উইথ অল মাই হার্ট, তাহলে আমি আমার হৃদয় দিয়ে তাকে, মানে আমাকে তো পে করতে হবে তাই না, আমার হৃদয় দিয়ে পে করতে হবে, আমার জীবন দিয়ে সেই ঋণ শোধ করতে হচ্ছে। বাসানিও, অ্যান্টোনিও আই অ্যাম ম্যারিড টু আ ওয়াইফ, বলছে আমার এমন একজন ওয়াইফ হয়েছে, বিয়ে হয়েছে, হুইচ ইজ অ্যাজ ডিয়ার টু মি অ্যাজ লাইফ ইটসেলফ, আমার জীবনের মতো সে আমার কাছে প্রিয়। বাট লাইফ ইটসেলফ মাই ওয়াইফ অ্যান্ড অল দ্য ওয়ার্ল্ড আর নট উইথ মি এস্টেমড অ্যাবভ দ্য লাইফ, কিন্তু আমার ওয়াইফ, আমার পৃথিবীর থেকেও তোমার উপরে আর কোনো মূল্যবান কেউ নাই। আই উইল লুজ অল, আমি সব হারিয়ে ফেলতে পারি। স্যাক্রিফাইস দেম অল হেয়ার টু দিস ডেভিল টু ডেলিভার ইউ, হ্যাঁ কারণ তোমার কাছে যদি এই ডেভিলের কাছে ডেলিভার করি তাহলে আমি সব হারিয়ে ফেলবো। পর্ষিয়া, ইউর ওয়াইফ গিভ ইউ লিটিল থ্যাঙ্কস ফর দ্যাট, হ্যাঁ মানে বাসানিওকে বলছে, হ্যাঁ
যে তোমার ওয়াইফ তো তাহলে একে ধন্যবাদই দেয়নি। ইফ শি ওয়ার বাই টু হেয়ার ইউ মেক দ্য অফার। দেখো এখানে কি বলছে, যে তুমি যে অফার করলা যে তুমি সব হারিয়ে ফেলতে পারো তুমি বন্ধুকে, না বন্ধুর কাছে, ইউর ওয়াইফ উড গিভ ইউ লিটল থ্যাঙ্কস ফর দ্যাট। কারণ বউ কি চাইবে যে এই কথা স্বামী বলুক, যে বন্ধু থেকে এই বউয়ের থেকে বন্ধু বেশি গুরুত্বপূর্ণ হবে? বলো, এটা মেনে নিবে কোনো ওয়াইফ? না স্যার। হ্যাঁ, মেনে নিবে না, তাই না? তাই বলছে গার্সিয়ানে বলতেছে, আই হ্যাভ আ ওয়াইফ হু আই প্রোটেস্ট আই লাভ। আমারও তো এক ওয়াইফ আছে, আমি প্রতিবাদ করে বলছি আমিও তাকে ভালোবাসি। আই উড শি ওয়ার ইন হেভেন সো শি কুড এন্ট্রিট সাম পাওয়ার টু চেঞ্জ দ্য চেরিশ জু। হ্যাঁ, আর আমার মনে হচ্ছে আমি যদি এরকম হতো যে সে যদি হেভেনে থাকতো এবং সে যদি গডের কাছে একটু এন্ট্রিট করতো, যাতে এই কারিশ, কারিশ কার মানে কি জানো ছিল? কুকুর। হ্যাঁ, ডগ, তাই তো, হিংস্র কুকুরের মতো। তাহলে এই হিংস্র কুকুর জুকে যদি একটু পরিবর্তন করে দিতে পারতো তাহলে খুব ভালো হতো, যে আমার ওয়াইফ যদি হেভেনে থাকতো। নেরিসা অ্যাসাইড, এবার অ্যাসাইড নেরিসা বলতেছে, ইট ইজ ওয়েল ইউ অফার ইট বিহাইন্ড আর ব্যাক। ভাগ্য ভালো যে তুমি সামনাসামনি এই কথাটা বলনি। দ্য উইশ উড মেক এলস অ্যান আনকোয়াইট হাউস। তাহলে এই উইশ বাড়িকে পুরো আনকোয়াইট করে ফেলতো। মানে কি, ওয়াইফ কি মেনে নিত না, হয়েছে করতো? হয়েছে ঝগড়া বিভাজন লিখে দিত। তারপর শালেক বলতেছে, দিস বি দ্য ক্রিশ্চিয়ান হাজবেন্ডস। এই হচ্ছে ক্রিশ্চিয়ান হাজব্যান্ড। আই হ্যাভ আ ডটার। আমারও তো এক ডটার আছে। মানে কে বলতে চাচ্ছে যে এই যে হাজব্যান্ডগুলো তাদের ওয়াইফকেও তারা বাদ দিতে পারে শুধু বন্ধুর জন্য। এই হচ্ছে ক্রিশ্চিয়ান হাজব্যান্ড। তো আমারও তো এক ডটার আছে, সেও তো বেটা ক্রিশ্চিয়ান হাতে পড়ছে। উড অ্যানি অফ দ্য স্টক অফ বারবারাস, মানে বারাবাস, হ্যাড বিন আর হাজব্যান্ড রাদার দ্যান আ ক্রিশ্চিয়ান। আমি চাচ্ছি, বারাবাস মানে হচ্ছে একজন হিংস্র ডাকাত, বুঝতে পেরেছো, যাকে জিজাস ক্রাইস্টের পরিবর্তে ছেড়ে দেওয়া হয়েছিল, যে সে ছিল জেলে। জিজাস ক্রাইস্টকেও ধরা হলো ঈশ্বর নিন্দার অভিযোগে। তা ওই ইহুদিদের একটা উৎসব আছে, সেই উৎসবে তারা করে কি, একজন অপরাধীকে মুক্ত করে দেয়, ঠিক আছে, তো ক্ষমা করে দেয়। তো সেই হিসাবে বিচারকের কাছে বিচারক যখন বলল যে আমাদের তো এই উৎসব অনুসারে একজনকে তো আমরা ছেড়ে দিই, তাহলে আমরা কি জিজাসকে ছেড়ে দিব? তখন লোকজন জিজাসকে চায়নি ছেড়ে দিতে, চেয়েছিল কাকে? বারাবাসকে ছেড়ে দিতে, মানে হিংস্রতা। তো সেই বারাবাসের উদাহরণ এখানে এসেছে। বলছে যদি ওরকম হিংস্র বারাবাসও যদি আমার ওয়াইফের হাজব্যান্ড হতো তাও ভালো হতো, আমার মেয়ের হাজব্যান্ড হতো তাও ভালো হতো একজন খ্রিস্টান হওয়ার থেকে, কারণ এরা তো তার ওয়াইফকে ছেড়ে দেয়। বুঝতে পেরেছ? তাই বলছে হ্যাঁ, জি স্যার। তাই বলছে উই ট্রিফল টাইম আই প্রে দি। বলছে আমরা সময় নষ্ট করছি, কিন্তু মানে ও বলছে সময় নষ্ট করছি। আই প্রে দি পার্সু সেন্টেন্স, তাদের শাস্তি দেন। পর্শিয়া, আ পাউন্ড অফ দ্যাট সেম মার্চেন্ট ফ্লেশ ইজ ডাইন। এক পাউন্ড ওই মার্চেন্টের ফ্লেশ তোমার, তাই না? ওকে, দ্য কোর্ট অ্যাওয়ার্ডস ইট। ওকে, কোর্ট তাই দিল আদেশ। দ্য ল দ্যাট গিভ ইট, লও তাই দিল। শাইলক, মোস্ট রাইটফুল জাজ। পর্শিয়া, অ্যান্ড ইউ মাস্ট কাট দিস ফ্লেশ ফ্রম অফ হিজ ব্রেস্ট। ওকে, ঠিক আছে, তুমি ব্রেস্টের কাছাকাছি থেকে ফ্লেশটা কেটে নিবে, কারণ এটা ল তোমাকে অ্যালাউ করছে। অ্যান্ড দ্য কোর্টস অ্যাওয়ার্ড ইট। শাইলক, মোস্ট লার্নেড জাজ, আ সেন্টেন্স কম্পেয়ার প্রিপেয়ার। দেখো কি সেন্টেন্স, কি জাজ। পড়ছে বলছে, দাঁড়াও দাঁড়াও, ট্যারিয়ালিটি, ট্যারি মানে কি, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, দেয়ার ইজ সামথিং এলস, কিছু তো একটা আছে এখনো। দিস বন্ড ডাথ গিভ দি হেয়ার নট জট অফ ব্লাড। তোমার এই বন্ড মতে ফ্লেশের কথা বলা আছে, এক ফোঁটা কিন্তু রক্তের কথা বলা নেই। অতএব দ্য ওয়ার্ড এক্সপ্রেসলি আর আ পাউন্ড অফ ফ্লেশ, এখানে 1 পাউন্ড ফ্লেশের কথা বলা আছে। অতএব টেক দেন দাই বন্ড, তুমি তোমার 1 পাউন্ড ফ্লেশ নিয়ে নাও, টেক দাও দাই পাউন্ড অফ ফ্লেশ, বাট ইন দ্য কাটিং ইট, কিন্তু এটা কাটতে গিয়ে, ইফ দাউ ডাস শেড 1 ড্রপ অফ ক্রিশ্চিয়ান ব্লাড, এই ক্রিশ্চিয়ান ব্লাড যদি 1 ড্রপও তুমি ফেলো, দাই ল্যান্ডস গুডস আর বাই দ্য লজ অফ ভেনিস কনফিসকেট আনটু দ্য স্টেট অফ ভেনিস। তাহলে এই ফ্লেশ কাটতে গিয়ে যদি 1 ফোঁটা রক্ত বার হয়, তাহলে তোমার যত সম্পত্তি আছে, জমি জায়গা আছে, সব ভেনিসের আইন অনুসারে বাজেয়াপ্ত করে মানে কি দেশের হয়ে যাবে। বুঝতে পেরেছ? ফাঁদে ফেলে দিল নাকি, যে তুমি ফ্লেশ নাও। ব্লাডের কথা তো বলা নেই, তুমি জানো ব্লাড 1 ফোঁটা যদি যায় এর কাছ থেকে তাহলে বিপদ আছে। এইবার গ্র্যাসিয়ানো তো মহাখুশি, ও আপরাইট জাজ মার্ক জু, দেখো দেখো, ও লার্নেড জা। শাইলক, ইজ দ্যাট দ্য ল?
এটাই তাহলে আইন। পরিষ্কার বলছে দাই সেলফ শ্যাল সি দ্য অ্যাক্ট, তুমি নিজে আইনটা দেখে নাও। ফর অ্যাজ দাও আর্জেস জাস্টিস, তুমি যেহেতু জাস্টিসের জন্য এত উদ্গ্রীব, বি অ্যাসিওর্ড দাও শ্যাল্ট হ্যাভ জাস্টিস মোর দ্যান দাও ডিজায়ার্স, অতএব তুমি যতটুকু জাস্টিস মানে তুমি যা আশা করছো তার থেকে তোমাকে তো বেশি জাস্টিস করতে হবে, তাই না? আমি তো জাজ। গ্র্যাসিয়ানো ও লার্নেড জাজ, মার্ক জু আ লার্নেড জাজ, কি খুশি। তখন শাইলক আই টেক দিস অফার দেন, ওকে তাহলে আমি সেই অফারটা নিচ্ছি। কোন অফার নেবে এখন সে? বলো। পে দ্য বন্ড থ্রাইস অ্যান্ড লেট দ্য ক্রিশ্চিয়ান গো। এখন তো শাইলক আর পারলো না, ফাঁদে পড়ে গেল। বলছে ঠিক আছে তাহলে আমাকে ওই 3 গুণ টাকায় দিয়ে দেন, আর ক্রিশ্চিয়ানকে ছেড়ে দিলাম। বাসানি বলছে হিয়ার ইজ দ্য মানি, এই যে টাকা নাও। তখন পয়সা বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সফট মানি কি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দ্য জু শ্যাল হ্যাভ অল জাস্টিস, জু যেহেতু জাস্টিসের জন্য পারাপাড়ি করেছে, অতএব দাঁড়াও, সফট, নো হেস্ট, হি শ্যাল হ্যাভ নাথিং বাট দ্য পেনাল্টি। এখন তাকে এই বন্ডের পেনাল্টি ছাড়া আর সে কিছু নিতে পারবে না। গ্র্যাসিয়ান ও জু অ্যান আপরাইট জাজ আ লার্নেড জাজ, হ্যাঁ। পর্ষিয়া দেয়ার ফর প্রিপেয়ার দি টু কাট অফ দ্য ফ্লেশ, অতএব প্রস্তুতি নাও, ফ্লেশ কাটতে হবে। শেড দাও নো ব্লাড, কিন্তু কোন রক্ত ঝরানো যাবে না। নর কাট দাও লেস অর মোর, এবং 1 পাউন্ডের কম বা বেশি কাটা যাবে না। বাট জাস্ট আ পাউন্ড অফ ফ্লেশ। ইফ দাও টেক্স মোর অর লেস দেন জাস্ট আ পাউন্ড, বি ইট বাট সো মাচ অ্যাজ মেক ইট লাইট অর হেভি ইন দ্য সাবস্টেন্স, হ্যাঁ। সে ভারী হোক আর হালকা হোক, এর থেকে যদি হালকা ভারী হয়, অর দ্য ডিভিশন অফ দ্য 20th পার্ট অফ 1 পোর স্ক্রুপল, হ্যাঁ, সামান্যতম 12 ভাগেরও 1 ভাগ যদি বেশি হয়। ইফ দ্য স্কেল ডু টার্ন, স্কেল যদি এদিক ওদিক হয়, বাট ইন দ্য এস্টিমেশন অফ আ হেয়ার, হ্যাঁ, একদম চুল চেরা বিশ্লেষণ হবে, তাহলে তোমার কিন্তু অবস্থা খারাপ আছে। দাও ডাইস অ্যান্ড অল দাই গুডস আর কনফিসকেট। গ্র্যাসিয়ান ও সেকেন্ড ড্যানিয়েল, হ্যাঁ, ড্যানিয়েল জু নাও ইনফিডেল আই হ্যাভ ইউ অন দ্য হিপ, হ্যাঁ, বাগে পেয়েছি। স্যার এখানে কি খোঁচা দেওয়া হচ্ছে? এই যে আগে যে বললো না, এখন কি খোঁচা খোঁচা দিচ্ছে খোঁজা গ্রাসিয়ানো? দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, বলছে আমি এবার বাগে পেয়েছি তোমারে। পর্ষিয়া হোয়াই ডাজ দ্য জু পজ, জু থেমে গেল কে? টেক দাই ফরফিচার, নিয়ে নাও তোমার বন্ড। শাইলক গিভ মাই প্রিন্সিপাল আর লেট মি গো, বলছে আমার এখন লাভও দরকার নেই, আমার মূল টাকাই ফেরত দাও, আমি জায়গা। বাসানি আই হ্যাভ অল ইট রেডি ফর দি, হেয়ার ইট ইজ, এই যে আমি তো অলরেডি রেডি করে রাখছি, এটা নাও। পরিষেবা বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হি হ্যাথ রিফিউজড ইট ইন দ্য ওপেন কোর্ট, সে তো রিফিউজ করেছে, যে নিবে না, ওপেন কোর্টে রিফিউজ করেছে। হি শ্যাল হ্যাভ মিয়ারলি জাস্টিস অ্যান্ড হিজ বন্ড, সে জাস্টিস এবং তার বন্ড ছাড়া আর কোনো কিছু নিতে পারবে না, এটাই নিতে হবে তাকে। ক্র্যাশিয়ান ওয়ার ড্যানিয়েল স্টিল সে আই আর সেকেন্ড ড্যানিয়েল আই থ্যাংক দি জু ফর টিচিং মি দ্যাট ওয়ার্ড, হ্যাঁ, তুমি যে ড্যানিয়েল শব্দটা আমাকে শিখিয়েছো এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। শাইলক শ্যাল আই নট হ্যাভ বেয়ারলি মাই প্রিন্সিপাল, তাহলে শুধু আমার মূল টাকাটাও ফেরত পাবো না? পর্ষিয়া দাও শ্যাল্ট হ্যাভ নাথিং বাট দ্য প্রভিচার টু বি টেকেন অ্যাজ দ্য পেরিল, জু অতএব তোমার প্রফেসর ছাড়া তুমি এখান থেকে আর কিছু নিতে পারবে না, তোমাকে এটা নিতেই হবে। শাইলক ওয়াই দেন দ্য ডেভিল গিভ হিম গুড অফ ইট, তাহলে ডেভিল, হ্যাঁ, এই ভালো কি হইলো, আমি কি উপকার করলাম? আই স্টে নো কোর্স লঙ্গার কোশ্চেন, আমি আর কোনো কিছু করতে পারছি না এখানে, আর আমি কোনো কোশ্চেনের মধ্যে থাকতে পারবো না। এই বলে হি বিগিনস টু এক্সিট, চলে যাবে। ঠিক ওই সময় বলতেছে, পরিষেবা বলছে দাঁড়াও দাঁড়াও ট্যারি জো, দ্য ল হ্যাথ ইয়েট অ্যানাদার হোল্ড অন ইউ, আর একটা আইন তোমার উপরে এখনও খাটানো হয়েছে। ইট ইজ এনাক্টেড ইন দ্য লজ অফ ভেনিস, ভেনিসের আইন অনুসারে এটা বলা হয়েছে যে ইফ ইট বি প্রুভড এগেইনস্ট অ্যান অ্যালিয়েন, যদি এটা প্রমাণ করা যায় যে কোনো ভিনদেশির বিরুদ্ধে, দ্যাট বাই ডিরেক্ট অর ইনডিরেক্ট অ্যাটেম্প, সেটা সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি চেষ্টা করা হয়, কি করার জন্য? হি সিক দ্য লাইফ অফ অ্যানি সিটিজেন, যদি কেউ কোনো কারো জীবন, কোনো নাগরিকের জীবন যদি সে নিতে চায়, দ্য পার্টি এগেনস্ট দ্য হুইচ হি ডাথ কন্ট্রিবিউট, যে পার্টির বিরুদ্ধে সেই ষড়যন্ত্র করবে, সে কী করবে? শ্যাল সিজ 1/2 অফ ইজ গুড, তাহলে সে ওই যে ব্যক্তি খুন করতে চাইবে, অ্যাটেম্প্ট করবে, হ্যাঁ, অ্যাটেম্প্ট টু মার্ডার, তার সম্পত্তি অর্ধেক সে পাবে। এটা একটু খেয়াল রাখবে, হ্যাঁ, কার সম্পত্তি কোন দিকে যাবে। তাহলে অ্যান্টোনিও জুয়ের কতটুকু পাবে? শাইলকের হাফ, 50%. অ্যান্ড আদার হাফ কামস টু প্রাইভেট কফার অফ দ্য স্টেট, এবং বাকি অর্ধেক যাবে রাজস্ব কোষাগারে, হ্যাঁ। অ্যান্ড দ্য অফেন্ডার্স লাইফ লাইজ ইন দ্য মার্সি অফ দ্য ডিউক অনলি, এবং যে এই অফেন্ড করবে তার লাইফ শুধুমাত্র ডিউকের মার্সির উপরে ডিপেন্ড করবে, এগেইনস্ট অল আদারওয়াইজ, আর কোনো দাবি দেওয়া চলবে না। ইন হুইচ প্রেডিকামেন্ট আই সে দাউট স্ট্যান্ডস, অতএব এই পর্যায়ে তুমি এখন দাঁড়িয়ে আছো। ফর ইট অ্যাপিয়ার্স বাই ম্যানিফেস্ট প্রসিডিং,
দ্যাট ইনডিরেক্টলি অর ডিরেক্টলি ট্রু, তুমি তো ইনডিরেক্টলি ডিরেক্টলি তুমি যে এই কাজই করেছো, দাও হ্যাজ কন্ট্রিভড এগেইনস্ট দ্য ভেরি লাইফ অফ দ্য ডিফেন্ডেন্ট, হ্যাঁ, এই বাদীর বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করেছো। অ্যান্ড দাও হ্যাজ ইনকার্ড দ্য ডেঞ্জার ফর্মালি বাই মিরিয়ার্স, অথবা আমি যে ডেঞ্জারের কথা বলেছি এটা তুমি করেছো। ডাউন দেয়ার ফর, অতএব এখন হাঁটু গাড়ো, অ্যান্ড বেগ মার্সি অফ দ্য ডিউক, এখন ডিউকের মার্সি আশা করো। গ্রাসিয়ার বেগ দ্যাট দাও মেস্ট হ্যাভ লিভ টু হ্যাং দাই সেলফ, অতএব প্রার্থনা করো যাতে তোমার অন্তত ফাঁসিটা না হয়। অ্যান্ড ইয়েট দাই ওয়েলথ বিং ফরফিটেড টু দ্য স্টেট, কিন্তু ফাঁসি না হলেও তোমার সম্পত্তি তো চলে গেল, হ্যাঁ, রাষ্ট্রের পক্ষে। দাও হ্যাজ নট লেফট দ্য ভ্যালু অফ আ কর্ড, এখন তো ফাঁসি দেওয়ার জন্য যে দড়ি কিনবা তার টাকাও তো তোমার কাছে থাকলো না, হ্যাঁ। দেয়ার ফর দাও মাস্ট বি হ্যাংড অ্যাট দ্য স্টেট চার্জ, অতএব তোমাকে এখন ফাঁসি দিতে হলেও তো সে টাকা তো রাজ্য থেকেই খরচ করতে হবে, দেশের টাকাই যাবে, হ্যাঁ। ডিউক দাও শ্যাল সি দ্য ডিফারেন্স অফ আওয়ার স্পিরিট, অতএব এই যে তুমি এখন আমাদের, হ্যাঁ, স্পিরিটের যে ডিফারেন্স সেটা তুমি বুঝতে পেরেছো, হ্যাঁ, যে তুমি ক্ষমা করোনি কিন্তু আমি ক্ষমা করেছি। আই পার্ডন দি দ্য লাইফ বিফোর দ্য আস্ক ইট, হ্যাঁ, তুমি চাওয়ার আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছি। ফর হাফ দ্য ওয়েলথ ইট ইজ অ্যান্টোনিয়াস, কারণ তোমার অর্ধেক সম্পত্তি এখন অ্যান্টোনিওর। দ্য আদার হাফ কামস টু দ্য জেনারেল স্টেট, হুইস হাম্বলনেস মে ড্রাইভ আন টু আ ফাইন, অতএব এটা একটা ফাইন হিসাবে থাকবে তোমার। এটা কি ফাইন মানে কি জানো বলে? জরিমানা নাকি? পর্শিয়া, হ্যাঁ, ফর দ্য স্টেট নট ফর অ্যান্টোনিও। শাইলক, নে টেক মাই লাইফ অ্যান্ড অল, নিয়ে নেন আমার জীবনটাও নিয়ে নেন। পার্ডন নট দ্যাট, আমার আর ক্ষমা করার দরকার নেই। ইউ টেক মাই হাউস হোয়েন ইউ ডু টেক দ্য প্রফ দ্যাট ডাজ সাস্টেন মাই হাউস, হ্যাঁ, তাহলে আমার বাড়িতে আমি টেকে থাকার জন্য যে বিষয় সেটাও যখন কেড়ে নিয়েছেন তখন আমার বাড়িটাও নিয়ে নেন। ইউ টেক মাই লাইফ হোয়েন ইউ ডু টেক দ্য মিনস হোয়ার ওয়েল আই লিভ, তাহলে আমার জীবনটাও নিয়ে নেন, যে জীবন যে যা কিছু করে আমি জীবনটা টিকিয়ে রাখবো সেটাই তো আপনি কেড়ে নিলেন, তাহলে জীবনটাও নিয়ে নেন। পর্শিয়া, হোয়াট মার্সি ক্যান ইউ রেন্ডার হিম অ্যান্টোনিও, তাহলে তুমি অ্যান্টোনিওকে বলছো তুমি এখন কি মার্সি তার প্রতি করতে পারো? গ্র্যাসিয়ানো, আ হল্টার গ্র্যাটিস নাথিং এলস ফর গড সেক, বলছে না, তার বিরুদ্ধে মানে তার পক্ষে কোনো ক্ষমা দেওয়ার দরকার নেই। অ্যান্টোনিও, সো প্লিজ মাই লর্ড দ্য ডিউক অ্যান্ড অল দ্য কোর্ট টু কুইট দ্য ফাইন ফর ওয়ান আপ অফ দ্য গুডস, হ্যাঁ, আই অ্যাম কন্টেন্ট, আমি আমার অর্ধেক যে গুড ফাইন হিসাবে পাচ্ছিলাম তা আমি দিয়ে দিলাম, কুইট করলাম। আই অ্যাম কন্টেন্ট, সো হি উইল লেট মি হ্যাভ দ্য আদার হাফ ইন ইউজ টু রেন্ডার ইট আপন হিজ ডেথ আন টু দ্য জেন্টলম্যান দ্যাট লেটলি স্টোল হিজ ওয়াইফ। তাহলে এক হাফ দ্য টুইট দ্য ফাইন ফর ওয়ান হাফ অফ হিজ গুডস, তাহলে আমি লর্ডকে এবং কোর্টকে বলতেছি যে অন্তত অর্ধেক কী করা ছেড়ে দিলাম, আর বাকি অর্ধেক কী করা হবে? যে ব্যক্তি তার মেয়েকে চুরি করে নিয়ে গেছে, নাম কি? লরেঞ্জো। যে ওই শাইলকের মৃত্যুর পর সে সম্পত্তিটা তাকে দেওয়া হবে। টু থিংস প্রোভাইডেড মোর, আরও দুটা জিনিস। ফর দ্যাট দিস ফেভার হি প্রেজেন্টলি বিকামস আ ক্রিশ্চিয়ান, তার এই অনুগ্রহ আমরা যে তাকে দেখালাম এর জন্য তাকে প্রথমত ক্রিশ্চিয়ান হতে হবে। দ্য আদার, আরেকটা হলো দ্যাট হি ডু রেকর্ড আ গিফট হেয়ার ইন দ্য কোর্ট, এই কোর্টে সে একটা গিফট রেকর্ড করবে। অফ অল হি ডাইজ পজেস, মানে সে মারা যাওয়ার পর সব যা কিছু সে পজেস করবে সব কিছু হবে কি গিফট হিসাবে সে কাকে কাকে দিবে? আনটু হিজ সান লরেঞ্জো অ্যান্ড হিজ ডটার, তাই তো? সে তার সান ইন ল লরেঞ্জো এবং ডটারের নামে উইল করে দিয়ে যাবে। এই হলো দুটা শর্ত। তাহলে দুটা শর্ত মাথায় রেখো ব্রিফ কোশ্চেনের জন্য। ডিউক, হি শ্যাল ডু দিস, অবশ্যই এগুলোই সে করবে। অর এলস আই ডু রিক্যান্ট দ্য পার্ডন দ্যাট আই হেড প্রোনাউন্স হেয়ার, হ্যাঁ, অথবা আমি এখন যেটা প্রোনাউন্স করতেও ঘৃণা করছি সে পার্ডনটা আমি রিকাউন্ট করবো। রিকাউন্ট করা মানে বুঝছো তো? হ্যাঁ, পার্ডন মানে কি? উইথড্র করা স্যার। পার্ডন মানে ক্ষমা করা নাকি? আর রিকাউন্ট মানে উইথড্র করা। তাহলে আমি যে ক্ষমাটা বলেছি সেটা আমি উইথড্র করে নেব, কিন্তু ক্ষমা করবো না, ডিনাই করবো, এরকম আর কি। যা পর্শিয়া, অ্যাস আর্ট দাও কন্টেন্টেড জু হোয়াট দাও সে, খুশি তো জু, আর কি বলতে চাচ্ছ? শাইলক বলছে আই এম কন্টেন্ট। পর্শিয়া, ক্লার্ক ড্র আ ডিড অফ গিফট, এখনই একটা ডিড অফ গিফট করে ফেলো। শাইলক, আই প্রে ইউ গিভ মি লিভ টু গো ফ্রম হ্যান্স, দয়া করে আমাকে এখান থেকে তাড়াতাড়ি যাওয়ার অনুমতি দেন, আমার ভালো লাগছে না, আই এম নট ওয়েল, সেন্ড দ্য ডিড আফটার মি, দয়া করে আমাকে পিছনে পাঠাই দিন, আমি সই করে দিব, আই উইল সাইন ইট। ডিউক, গেট দি গন বাট ডু ইট, যাও
কিন্তু এটা করতেই হবে। এবার গ্রাসিয়ানো বলছে কি, ইন ক্রিশ্চিয়ানিং শ্যাল দাও হ্যাভ টু গডফাদার্স। ক্রিশ্চিয়ানিংয়ের জন্য আবার গডফাদার লাগে, গড মাদার গডফাদার। হ্যাঁ, হ্যাড আই বিন জাজ, আমি যদি জাজ হতাম না, দাও শুডস্ট হ্যাভ হ্যাড 10 মোর, তুমি আরও 10টা গডফাদার পাইতা। টু ব্রিং দি টু দ্য গ্যালোস নট টু দ্য ফ্রন্ট, হ্যাঁ, যাতে তারা তোমাকে ওই গ্যালোসে নিয়ে যেতে পারে। গ্যালোস মানে বুঝো তো, ফাঁসির কাজটা নাকি। হুম, মানে গ্যাসিয়ানো দিল একটু বাঁশ। শাইলক এক্সিটস। ডিউক টু পোর্শিয়ার বাজদার, স্যার আই এন্টেড ইউ হোম উইথ মি টু ডিনার, আপনাকে অনুরোধ করছি আমার বাসায় গিয়ে একটু আমার সাথে ডিনার করেন। দেখো, এটা শুধু সিনেমাতেই বা নাটকেই সম্ভব নাকি, এটা কি বাস্তবে সম্ভব? হ্যাঁ, যে একজন এসে না হঠাৎ করে স্যার। জাজ সাজবে? হ্যাঁ, সম্ভব এটা? না স্যার। না স্যার। আর জাজরাও মেনে নিবে? হ্যাঁ, এগুলোই হচ্ছে নাটক, কমেডি। হ্যাঁ, যে সিনেমার নায়ক নায়িকারা সব পারে নাকি? হ্যাঁ, বলো। সিনেমার নায়ক জি স্যার। নায়িকারা, জি দেখা স্যার। গেছে নায়ক জি স্যার। গরিব ছিল, না খেয়ে থাকতো, সে এখন প্লেন চালাচ্ছে হঠাৎ করে। হ্যাঁ, বুঝতে পারছো? হঠাৎ করে দেখা যাচ্ছে তুমি প্লেন চালাচ্ছ, মানে প্লেনের হঠাৎ করে দেখা যাচ্ছে প্লেনের ড্রাইভারের ক্ষতি হয়ে গেছে বা ড্রাইভার প্লেন চালাতে পারছে না, নায়ক পেরে যাবে। হুম, তারপরে স্যার নায়িকাকে দেখে নায়কের শক্তি বেড়ে যাবে। হ্যাঁ, শক্তি বেড়ে যাবে। বা ইংল্যান্ড থেকে মনে করো নায়ক ফিরে আসতেছে, আর এদিকে মনে করো নায়িকাকে ভিলেনরা তাড়ছে। হ্যাঁ, মনে করো এরা ধরতে পারবে না, কিন্তু নায়ক মোটামুটি কি হঠাৎ আমেরিকা মানে ইংল্যান্ড থেকে ফিরে এসে ভিলেনদের মাঝখানে পড়বে। বুঝতে পেরেছো? এক লাফে মনে করো এয়ারপোর্ট থেকে পুরো কোথায় পঞ্চগড় চলে আসবে, এক লাফে এসে নায়িকাকে বাঁচাই দিবে। বুঝতে পারছো? স্যার এবং যখন প্রয়োজন পড়বে তখন নায়িকাও গিয়ে জাজ হইতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তাই হচ্ছে অবস্থা। আর যখন আর দেখবা এটা যে হচ্ছে পিওর কমেডি মনে করো স্যার। মারা গেছে, শেষ, ডাক্তারের আর চিকিৎসা বিদ্যায় পারতেছে না, তখন হবে কি, মাজার না হয় মন্দির মসজিদে এমন গান প্রার্থনা শুরু হয়ে যাবে, নায়ক মনে করে হাত চোখ মুখ যখন নাড়তে শুরু করবে, দিয়ে বেঁচে যাবে নাকি। অথবা জি স্যার। নায়ক এসে এমন চিৎকার করবে, নায়ক এসে এমন চিৎকার করবে বা বুকে 2-4টা ঘুষি মারবে, মৃত নায়িকা মাছ বেঁচে যাবে। বুঝতে পারছো? তখন শাকিব খান ডাক্তারগুলো স্যার, তো শাকিব অবাক খান। করলো, হ্যাঁ, এটা আশ্চর্য ব্যাপার, এটা কীভাবে করতে পারে, হ্যাঁ, মৃত মানুষ জীবিত হয়ে গেল। জি স্যার, বর্তমানে স্টার জলসা বা জি বাংলা এসবে খুব হয়। খুব হয় নাকি? আচ্ছা, তাই বলছে। তো এখানেও সেই ঘটনা ঘটেছে আর কি, যে পর্ষিয়া সে এসে জাজ হয়ে গেল। হ্যাঁ, তো যাই হোক, তাও পর্ষিয়া, আই হামলি টু ডিজায়ার ইউর গ্রেস অফ পার্ডন, বলছে আমি একটু ক্ষমা চাচ্ছি। আই মাস্ট অ্যাওয়ে দিস নাইট টুয়ার্ড পাদুয়া, আমাকে তো পাদুয়াতে চলে যেতে হবে। অ্যান্ড ইট ইজ মেট আই প্রেজেন্টলি সেট ফোর্থ, এবং আমাকে এখনই যেতে হবে, এখনই আমাকে যাত্রা শুরু করতে হবে। ডিউক আই এম সরি দ্যাট ইউর ডিজায়ার সার্ভস ইউ নট, যে আপনার যেহেতু অবসর নেই, সুযোগ নেই। অ্যান্টোনিও, গ্র্যাটিফাই দিস জেন্টলম্যান, এই জেন্টলম্যানকে একটু সন্তুষ্ট করে দাও, মানে কিছু দাও আর কি, হ্যাঁ, গিফট টিফট দাও। ফর ইন মাই মাইন্ড ইউ আর মাস্ট বাউন্ড টু হিম, কারণ আমার মনে হচ্ছে তোমার তার প্রতি বাউন্ড থাকা উচিত, লয়াল থাকা উচিত, কারণ সে তোমাকে বাঁচিয়েছে। হ্যাঁ, এই বলে দ্য ডিউক অ্যান্ড ইস ট্রেন এক্সিট, ডিউক সহ চলে গেল। বাসানিও, মোস্ট ওর দি জেন্টলম্যান, বাসানিও কি চিনতে পেরেছে তার ওয়াইফকে? বলো। না স্যার। না স্যার। হ্যাঁ, আই অ্যান্ড মাই ফ্রেন্ড হ্যাভ বাই ইউর উইজডম বিন দিস ডে অ্যাকুইটেড অফ গ্রিভিয়াস পেনাল্টি, হ্যাঁ, যে শুধু আপনার কারণেই এবং আপনার বন্ধুর, মানে আমি এবং আপনার বন্ধু শুধু আপনার জ্ঞানের কারণেই আজ আমরা এখান থেকে মুক্তি পেলাম। ইন লিউ হোয়ার অফ, এখন এর বিনিময়ে আপনারা কী চান? 3000 ডুকার্স ডিউ আন টু দ্য জু, উই ফ্রিলি কোপ ইউর কোর্টিয়াস পেন উই ডান, হ্যাঁ, এই 3000 ডুকাট আপনাকে দিয়ে দিতে যাচ্ছি, যেটা জুককে যাওয়ার কথা ছিল। অ্যান্টনি বলছে, অ্যান্ড স্ট্যান্ড ইনডেটেড, এবং সারা জীবন ঋণী থাকবো, ওভার অ্যান্ড অ্যাবভ, ইন লাভ অ্যান্ড সার্ভিস টু ইউ এভার মোর। পর্ষিয়া, হি ইজ ওয়েল পেইড, দ্যাট ইজ ওয়েল স্যাটিসফাইড, অ্যান্ড আই ডেলিভারিং ইউ অ্যাম স্যাটিসফাইড। তো যাই হোক, হি ইজ ওয়েল পেইড, অ্যান্টিনিওকে বলতেছে, অ্যান্ড নিশ্চয়ই সে স্যাটিসফাইড, অতএব আমিও আপনাকে ডেলিভারি মানে মুক্ত করার কারণে আমিও স্যাটিসফাইড, অ্যান্ড দেয়ার ইন টু অ্যাকাউন্ট মাই সেলফ ওয়েল পেড, এতে আমার ওয়েল পেড হয়ে গেছে, আমার কিছু লাগবে না। মাই মাইন্ড ওয়াজ নেভার ইয়েট মোর মার্সিনারি, এ সকল কাজ নিয়ে আমার কোনো টাকা পয়সার কোনো লোভ নেই, বা আমি এরকম অর্থনৈতিক কোনো কাজ করছি না। আই প্রে ইউ নো মি হোয়েন উই মিট এগেইন, আমি শুধু একটা অনুরোধ করছি, পরবর্তীতে দেখা হলে যেন চিনতে পারেন। হ্যাঁ, আই উইশ ইউ ওয়েল অ্যান্ড সো আই টেক মাই লিভ, অতএব সবাই ভালো থাকেন, এখানেই মানে লিভ নিয়ে নিচ্ছি, হ্যাঁ, বিদায়। শি বিগিনস টু এক্সিট, মানে সে চলে যাবে এমন সময়, বাসানিও, ডিয়ার স্যার, অফ কোর্স আই মাস্ট অ্যাটেম্প্ট ইউ ফার্দার, আমি একটু জোর করে আপনাকে বলছি, টেক সাম রিমেম্বারেন্স অফ আস অ্যাজ আ ট্রিবিউট, হ্যাঁ,
স্মৃতিস্মারক হিসাবে কিছু নেন আমাদের কাছ থেকে এরকম আর কি, হ্যাঁ, নট অ্যাজ ফি হিসাবে না। গ্র্যান্ট মি টু থিংস, আই প্রে ইউ, নট টু ডিনাই মি, নট টু পার্ডন মি, হ্যাঁ, দয়া করে অস্বীকার করেন না। পরশিয়া, ইউ প্রেস মি ফার, আপনি একটু বেশি দৌড়াদৌড়ি করছেন। দেয়ার ফল আই উইল, ওকে, তা বলেন কি বলতে যাচ্ছেন। গিভ মি ইয়োর গ্লোভস, এই যে আপনার যে গ্লোভস আছে সেগুলো দিয়ে দেন। আই উইল ওয়্যার দেম ফর ইউর সেক, অন্তত এই গ্লোভসগুলো আপনার হয়ে আমি পরবো। অ্যান্ড ফর ইউর লাভ আই উইল টেক দিস রিং ফ্রম ইউ, আর এই যে আপনার হাতে যে রিংটা আছে এটা আপনার ভালোবাসার উদ্দেশ্যে আমি গ্রহণ করব। ডু নট ড্র ব্যাক ইউর হ্যান্ড, দয়া করে হাতটা সরিয়ে নিয়েন না। আই উইল টেক নো মোর, এছাড়া আর অন্য কিছু নিব না। অ্যান্ড ইউ ইন লাভ শ্যাল নট ডিনাই মি দিস, আর যদি সত্যি ভালোবেসে থাকেন তাহলে ডিনাই করেন না। ফাঁদ এবার আটটা পেতে গেল নাকি, হ্যাঁ। এখন বাসানিও যদি এখন রিংটা দিয়েই দেয় তাহলে কি ঘটনা ঘটবে বলো, বাড়িতে ঢুকতে দিবে? স্যার, হুম, এখানে ব্যাপারটা এমন না, স্যার, স্যার। একটা ঝড় না লাগে স্যার, বলবে মানে রিং কেউ তুমি কাকে পরিষ্কারে দিয়েছো? হাত দিলে বিপদ স্যার। সে ওদিকে সে শপথ করেছে যে এই রিং আমার কাছ থেকে সেপারেট হওয়া মানে জীবনটাই সেপারেট হয়ে যাও নাকি, আর সেই জায়গায় এই রিংটাই সে নিয়ে নিচ্ছে, তাহলে কি অবস্থা হবে? কারণ বাসে দিস রিং গুড স্যার, হাই হাই হেলাস ইট ইজ আ ট্রিপল, না না এটা তো খুব সামান্য জিনিস। আই উইল নট শেম মাই সেলফ টু গিভ ইউ দিস, এই ছোটো জিনিস আপনাকে দিয়ে আমি লজ্জিত হতে চাই না। তখন বসে বলছে আই উইল হ্যাভ নাথিং এলস বাট অনলি দিস, বলছে এটা ছাড়া আমি অন্য কিছু নিব না। অ্যান্ড নাও মি থিংস আই হ্যাভ আ মাইন্ড টু ইট, আমার এটা খুব পছন্দ হয়েছে। বাসে দেয়ার ইজ মোর ডিপেন্ডস অন দিস দ্যান অন দ্য ভ্যালু, বলছে ভ্যালুর থেকে তো আরও অনেক কিছু আছে আমার কাছে। দ্য ডিয়ারেস্ট রিং ইন ভেনিস উইল আই গিভ ইউ, আপনার থেকে বরং আমি এই ভেনিসের সবচেয়ে দামি রিংটা দিয়ে দিব আপনাকে, হ্যাঁ। ফাইন্ড ইট আউট বাই প্রোক্লেমেশন, দ্যাট আমি ঘোষণা দিয়ে খুঁজে বার করবো দরকার হলে। অনলি ফর দিস আই প্রে ইউ পার্ডন মি, হ্যাঁ, দয়া করে এই রিংয়ের ব্যাপারটা আপনি আমাকে ক্ষমা করে দিন। পরশি, আই সি স্যার ইউ আর লিবারেল ইন অফার্স, আপনি অফারের সময় খুব লিবারেল। ইউ টট মি ফার্স্ট টু বেগ, আপনি আমাকে প্রথমে বেগ করা শেখালেন, হ্যাঁ, আর এখন আপনি আমার কাছ থেকে আবার টেনে নিচ্ছেন। নাও মি থিংস ইউ টিচ মি হাউ আ বেগার শুড বি আনসার, না, এতক্ষণ ধরে আপনি অন্য বিনয় করলেন নেওয়ার জন্য, আর এখন আমি নিতে যাচ্ছি আর আপনি আমাকে দিচ্ছেন না। বাসিরা, গুড স্যার দিস রিং ওয়াজ গিভেন বি মাই ওয়াইফ, বলছে রিংটা আমার ওয়াইফ আমাকে দিয়েছিলেন। অ্যান্ড ওয়েন শি পুট ইট অন শি মেড মি ভাউ দ্যাট আই শুড নেভার সেল অর গিভ অর নট লুজ ইট, হ্যাঁ, আমার ওয়াইফ বলে নিয়েছিল যে আমি যেন এটা বিক্রি বা কাউকে না দিই বা হারিয়ে না ফেলি। পরশিয়া, দ্যাট অ্যাকিউজেস সার্ভস ম্যানি মেন টু সেভ দেয়ার গিফট, বলছে এরকম কথাবার্তা মানুষ পুরুষেরা অনেক বলে তার গিফটগুলোকে বাঁচানোর জন্য। অ্যান্ড ইফ ইউর ওয়াইফ নট, দেখো, বি নট আ ম্যাড উইম্যান, যদি তোমার ওয়াইফ অন্তত পাগলি যদি না হয়, অ্যান্ড নো হাউ ওয়েল আই ডিজার্ভ দিস রিং, এবং সে যদি জানতো যে আমি কিভাবে কী কাজ করার জন্য আমি এই রিংটাকে ডিজার্ভ করি, শি উড নট হোল্ড আউট এনিমি ফর এভার, সে নিশ্চয়ই সে এরকম শত্রুতা করবে না ফর গিভিং ইট টু মি, কারণ সে তো জানে না, ভালো করে বুঝিয়ে বললে সে দিবে। ওকে ওয়েল, পিস বি উইথ ইউ, তো থাকেন আপনি, ভালো থাকেন, আমি আর নেবো না। এই বলে পর্শিয়া এবং নেরিসা চলে গেল। মানে কি রিং কি নিয়েছে, দেওয়া হয়েছে রিং, না দেয়নি, এখনো দেয়নি? এখনো দেয়নি। এখনো দেয়নি। এখনো দেয়নি অ্যান্টনিও, স্যার, মাই দেখে লর্ড দিবে হবে। বাসানিও, তখন অ্যান্টনিও বলছে বাসানিও লেট হিম হ্যাভ দ্য রিং, তুমি দাও না তাকে। এইবার তো বিপদে নাকি, অ্যান্টনিও যখন বলবে তখন কি না করতে পারবে বলো? না স্যার, বলছে প্রিয় বন্ধু, হ্যাঁ, লেট হিজ ডিজার্ভিংস অ্যান্ড মাই লাভ, হ্যাঁ, সে যে কাজ করেছে সেই জন্য সে ডিজার্ভ করে, আর এছাড়া তো আমার ভালোবাসা তার প্রতি আছেই। বি ভ্যালুড এগেইনস্ট ইউর ওয়াইফস কমান্ডমেন্টস, হ্যাঁ, অতএব সেগুলো তোমার ওয়াইফের কমান্ডের বিপরীতেও সেগুলো সবচেয়ে বেশি মূল্যবান। বাসিনে, গো গ্রাসেনিও, গ্রাসেনিও তাড়াতাড়ি যাও, রান অ্যান্ড ওভারটেক হিম, তাকে থামাও। গিভ হিম দ্য রিং অ্যান্ড ব্রিং হিম ইফ দাও কানস্ট আনটু, হ্যাঁ, অ্যান্টোনিওস হাউস, ঠিক আছে তো, আর তাকে দাও, গিয়ে রিংটা দাও। আর যদি মনে করো তুমি যদি না দিতে পারো, তুমি চলে এসো, তাকে ডেকে নিয়ে এসো, ব্রিং হিম মানে তাকে ডেকে নিয়ে আসবে অ্যান্টোনিওর বাড়িতে। অ্যাওয়ে মেকা, তাড়াতাড়ি যাও। গ্র্যাসিয়ানো এক্সিস্ট, কাম ইউ অ্যান্ড আই উইল দিদার প্রেজেন্টলি, চলো তোমার বাসার দিকে যাই। অ্যান্ড ইন দ্য মর্নিং আর্লি উই উইল ডু বোথ ফ্লাই টু বেলমন্ট, তারপরে সকালে আমরা একদম ফুস করে বেলমন্টে চলে যাব। কাম অ্যান্টোনিও, দি এক্সিট। তা বুঝতে পারছো কি প্যাচ লাগাই গেল আর কি ঘটনা ঘটে গেল নাকি? এখন বাড়িতে জায়গা হয় কিনা দেখি। পর্শিয়া বলতেছে, এন্টার পর্শিয়া নেরিসা স্টিল ইন ডিসগাইজ, ইনকোয়ার দ্য জুজ হাউস আউট, এই জুয়ের বাড়িটা কোন জায়গায়? গিভ হিম দিস ডিড অ্যান্ড লেট হিম সাইন ইট, যাও গিয়ে এই ডিডটা তাকে দাও, দিয়ে সাইন করে নিয়ে আসো। শি গিভস নেরিসা পেপার, উইল অ্যাওয়ে টু নাইট, তারপরে আমরা আজকে রাতে কিন্তু চলে যাবো। অ্যান্ড বি আর ডে বিফোর আওয়ার হাজব্যান্ডস হোম, হ্যাঁ, কারণ আমাদের হাজব্যান্ডরা বাড়িতে আসার আগে কিন্তু তার আগের দিন আমাকে চলে যেতে হবে। দিস ডিড উইল বি ওয়েলকাম টু লরেঞ্জো, হ্যাঁ,
কারণ এই ডিসটা লরেঞ্জের জন্য ওয়েলকামিং হবে। এন্টার গ্রাসিয়ানো। ফেয়ার স্যার, ইউ আর ওয়েল ওভারটেকেন। যাক, আপনাদের ধরতে পেরেছি। মাই লর্ড বাসানিও আপন মোর অ্যাডভাইস, অনেক বোঝাবুঝির পর লর্ড বাসানিও হ্যাজ সেন্ট ইউ হেয়ার দিস রিং, এই রিং পাঠিয়েছে। ডাথ এন্ট্রি টু ইউর কোম্পানি অ্যাট ডিনার, আর ডিনারে আপনাদেরকে দাওয়াত দিয়েছে। হি গিভস হার এ রিং। পরিষ্কার, দ্যাট ক্যানট বি, না তা হতে পারবে না। হিজ রিং আই ডু অ্যাকসেপ্ট মোস্ট থ্যাঙ্কফুলি, তার রিংটা আমি থ্যাঙ্কফুলি অ্যাকসেপ্ট করেছি। অ্যান্ড সো আই প্রে ইউ টেল হিম, তাকে গিয়ে বলবেন। ফার্দার মোর আই প্রে ইউ শো মাই ইউথ ওল্ড শাইলকস হাউস, দয়া করে ওল্ড শাইলকের বাড়িটা আমাকে একটু দেখাই দেন তো। গ্রাসিয়ানো, দ্যাট উইল আই ডু, আচ্ছা দেখাই দিচ্ছি। নেরিসা, স্যার আই উড স্পিক উইথ ইউ। মানে ইয়াকে বলছে অ্যাজ ক্লার্ক, হ্যাঁ, পরিষাকে বলছে, স্যার আপনার সাথে একটু কথা বলতে চাই, মানে অ্যাসাইডে কথা বলবে। আই উইল সি ইফ আই ক্যান গেট মাই হাজব্যান্ডস রিং, হ্যাঁ দেখি তো আমার হাজব্যান্ডের রিংটা আমি নিতে পারি কিনা। কে কে হাজব্যান্ড? নারী স্যার। Graciano. দাঁড়ান, আমি ওর কাছ থেকে মানে আমার হাজব্যান্ডের কাছ থেকে নিয়ে নিই। হুইচ আই ডিড মেক হিম সোয়ার টু কিপ ফর ইয়ার, তাকেও আমি সোয়ার করেছিলাম সারা জীবন রাখার জন্য। অ্যাসাইড টু দাও মেস্ট আই ওয়ারেন্ট, তুমি অবশ্যই পারবে, যাও। উই শ্যাল হ্যাভ ওল্ড সুয়ারিং দ্যাট দে ডিড, হ্যাঁ তারা যে পুরনো যে সুয়ারিং করেছিল, গিভ দ্য রিংস অ্যাওয়ে টু ম্যান, আর সেই সুয়ারিং সেরে তারা শেষে রিংগুলো দিয়ে দিল। ওকে, বাট উইল আউটফেস দেম, তাদেরকে আমরা পাগলা বানাবোই, হ্যাঁ। অ্যান্ড আউট সুয়ার দেম টু অ্যাওয়ে মেক আস, তাড়াতাড়ি করো। দাও নোস্ট হোয়ার আই উইল ট্যারি, তুমি তো জানো আমি কোথায় অপেক্ষা করবো তোমার জন্য। সি এক্সিট, মানে পরিচয় চলে গেলে বা ন্যারিসে চলে গেল কার কাছে? হ্যাঁ, গ্রাসিয়ানো। Graciano. কাম গুড স্যার, উইল ইউ শো মি টু দিস হাউস, দ্য এক্সিট। তাহলে আমরা অ্যাক্ট 4 শেষ করলাম। আজকে শেষ করব আমরা, ঠিক আছে তো? যদি একটু বেশি সময় লাগেও একটু অপেক্ষা করবা, ঠিক আছে? জি স্যার। মানে মূল কাহিনী মনে করো শেষ, এখন যেটুকু আছে জাস্ট ওই রিং টিং নিয়ে একটু এদিক ওদিক ফাজলামি টাজলামি হবে, কিছু কিছু বাচ্চা দিয়ে আমরা, এখন আমার সাথে শুধু ঝগড়া। হ্যাঁ এখন একটু ঝগড়াঝাটি হবে, দিয়ে মিল হয়ে যাবে আর কি। হ্যাপি এন্ডিং। তাহলে ভেনিসের মোটামুটি কাজ শেষ মনে করো। এখন আমরা চলে আসছি বেলমন্টে, যেখানে লরেঞ্জো এবং জেসিকা এখন কোথায় কোথায় আছে ওরা বলো তো? শার্লকের হামলা। হ্যাঁ, কোথায় আছে? Belmonte. বেলমন্টে, তাই তো? হ্যাঁ, পোর্শিয়ার বাসাতে আছে ওরা। আচ্ছা, লরেঞ্জো, দ্য মুন শাইন্স ব্রাইট, চাঁদের কি আলো, হ্যাঁ। ইন সাচ আ নাইট অ্যাজ দিস, এরকম একটা রাতে, হোয়েন দ্য সুইট উইন্ড ডিড জেন্টলি কিস দ্য ট্রিজ, যখন সুইট উইন্ড কি সুন্দর জেন্টলি গাছদেরকে কিস করছে, মানে কি সুন্দর বাতাস বইতেছে, অ্যান্ড দে ডিড মেক নয়েজ, তারপর চারিদিকে কোনো সাউন্ড নাই। ইন সাচ আ নাইট ট্রয়লাস মিথিংস মাউন্টেড দ্য ট্রোজান ওয়ালস, হ্যাঁ। ট্রয়লাস ট্রোজান ওয়াল পেরিয়ে, হ্যাঁ মানে কি ট্রোজান মানে কি ট্রয় নগরীর ওয়াল পেরিয়ে কি করেছিল? সাইড হিজ সোল টুয়ার্ড দ্য গ্রেসিয়ান টেন্টস হোয়ার ক্রেসিডা লে দ্যাট নাইট, হ্যাঁ। ট্রয়লাস ট্রোজান ওয়াল পেরিয়ে গ্রিসে এসেছিল কি করার জন্য? গ্রিসের টেন্টে এসেছিল ক্রেসিডাকে দেখার জন্য, মানে এখন প্রেমের গল্প করতেছে, হ্যাঁ। তখন জেসিকা বলতেছে, ডিড থিসবি ফিয়ারফুলি ওভারট্রিপ দ্য ডু অ্যান্ড স দ্য লায়ন্স শ্যাডো এভার হিমসেলফ র্যান ডিসমেড অ্যাওয়ে, হ্যাঁ। মানে এখানে অন্য গল্প আছে, এগুলো নিয়ে আমাদের ওদের প্রেম কাহিনী এখন দেখার দরকার নাই, তাহলে এখন রেফারেন্স দিয়ে অন্যদিকে যেতে হবে। আমরা একটু মেসেঞ্জার স্টেপ, মানে সে মেসেজ দিবে যে আসতেছে, হ্যাঁ। এন্টার স্টেফানো আর মেসেঞ্জার, ওরা মোটামুটি গল্প করতেছে, ভালো কথা, তোমরা একটু প্যারাফ্রেজ দেখে নিবা। লরেঞ্জো, হো কামস সো ফাস্ট ইন সাইলেন্স অফ দ্য নাইট, হ্যাঁ। বলছে এই নীরব রাতে এত দ্রুত কে আসছে? স্টিফানো, ফ্রেন্ড, আপনার বন্ধু। লরেঞ্জো, ফ্রেন্ড, হোয়াট ফ্রেন্ড? ইউর নেম, আই প্রে ইউ ফ্রেন্ড। স্টিফানো বলছে, স্টিফানো ইজ মাই নেম অ্যান্ড আই ব্রিং ওয়ার্ড মাই মিস্ট্রেস উইল বিফোর দ্য ব্রেক অফ ডে, হ্যাঁ, বি হেয়ার অ্যাট বেলমন্ট। মানে বিফোর দ্য ব্রেক অফ ডে মানে কি? দিনের শেষে হওয়ার আগে। হ্যাঁ, মানে দিন শুরু হওয়ার আগেই, মানে এখন তো রাত রাত না, জি স্যার। হ্যাঁ, তাহলে দিন শুরু হওয়ার আগেই তারা কিন্তু বেলমন্টে চলে আসবে। শি ডাজ স্ট্রে অ্যাবাউট বাই হলি ক্রসেস, মানে তিনি বলতেছেন কি সে যেন কিসে গেছে জানো? লরেঞ্জো জানে তারা কোথায় গেছে? চার্চে ঘুরতে তীর্থ গেছে, করতে প্রে নাকি? করতে গেছে। তীর্থ করতে গেছে, তো এরকম আর কি। বাই হলি ক্রসেস হোয়ার শি নিলস অ্যান্ড প্রেইজ ফর হ্যাপি ওয়েডলক্স আওয়ার্স, হ্যাঁ। তারা অলরেডি হলি ক্রসে আছে, যেখানে তারা প্রার্থনা করছে তাদের এই হ্যাপি বিয়ের সময়ের জন্য।
লরেঞ্জো, হু কামস উইথ হার, তার সাথে আর কে কে আসবে? ঠিক হচ্ছে না, বাট আ হলি হারমিট অ্যান্ড হার মেইড, তার মেইড এবং হলি হারমিট আসবে। আই প্রে ইউ ইজ মাই মাস্টার ইয়েট রিটার্ন। লরেঞ্জো বলছে মাস্টার কি ফিরে এসেছে, মানে এরকম। লরেঞ্জো, হি ইজ নট, নর উই হ্যাভ নট হার্ড ফ্রম হিম, বলছে না তিনি আসেননি এবং তার সম্পর্কে আমরা কিছু জানিও না, বাট গো ইউ ইন, আই প্রে দি জেসিকা, চলো আমরা ভিতরে যাই, অ্যান্ড সেরিমনিয়াসলি লেট আস প্রিপেয়ার শো, দেখো সাম ওয়েলকাম ফর দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, তা চলো আমরা একটু প্রস্তুতি নিই, মিস্ট্রেস যেহেতু আসবে তার জন্য আমাদের একটা ওয়েলকামিং একটা পরিবেশ তৈরি করতে হবে, ঠিক আছে। এন্টার দ্য ল্যান্সেলট, ল্যান্সেলটের কথা আমরা পড়বো না, ক্লাউনের কথা সেই আর টাস্টনের মতো আমরা এড়িয়ে যাব, আমরা জাস্ট স্টিফানো চলে গেল। পোর্শিয়া এখানে হচ্ছে রোজালিন্ড, আর এই ক্লাউনটা হচ্ছে টাস্টন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলছে, টাস্টনের গল্প পড়ে অত লাভ নেই, তোমরা একটু দেখে নিবা। এই যে এখান থেকে আমরা দেখব, এন্টার পোর্শিয়া অ্যান্ড নেরিসা। পোর্শিয়া, দ্যাট নাইট উই সি ইজ বার্নিং ইন মাই হল, মানে কি, হ্যাঁ আমাদের হলে দেখতেছি বিশাল রাতে, হ্যাঁ দ্যাট নাইট উই সি, আমরা দেখতেছি রাতে আমাদের হলে যেন বার্নিং করতেছে। হাউ ফার দ্যাট লিটল ক্যান্ডেল থ্রোজ হিজ বিম, ছোটো ছোটো ক্যান্ডেল, হ্যাঁ চারিদিকে কী সুন্দর আলো ছড়াচ্ছে। সো শাইন্স আ গুড ডিড ইন আ নটি ওয়ার্ল্ড, মানে এখানে লরেঞ্জোরা অলরেডি কী করেছে, সুন্দর করে তার বাড়ি ঘরে তো সাজিয়েছে, হ্যাঁ এই যে বলছে নেরিসা। হোয়েন দ্য মুন শোন উই ডিড নট সি দ্য ক্যান্ডেল, হ্যাঁ বলছে চাঁদ যদি আলো দেয় তখন তো ক্যান্ডেল দেখতে যাওয়ার কথা না। পোর্শিয়া, সো ডাথ দ্য গ্রেটার গ্লোরি ডিম দ্য লেস, হ্যাঁ এই কারণেই তো বড় বড় গ্লোরি ছোট ছোট গ্লোরিকেও লেস করে দেয়, বুঝতে পেরেছ? ডিম দ্য লেস, লেস গ্লোরিকে আরও লেস করে দেয়। আর সাবস্টিটিউট শাইন্স ব্রাইটলি অ্যাজ আ কিং আনটিল আ কিং বি বাই, হ্যাঁ বলছে অনেক সময় আসল রাজা আসার আগে ভারপ্রাপ্ত রাজাও কি করে বলো, শক্তি দেখায় নাকি, বুঝে না? সাবস্টিটিউট মানে কি, মানে রাজা মনে করে এখন নাই, রাজার দায়িত্ব পালন করতেছে এমন কেউ, তাকে বলেছে সাবস্টিটিউট। তাহলে আনটিল আ কিং বি বাই মানে কি, কোনো রাজা আসার আগেই রাজার যে সহকারী নাকি সেও রাজার মতো ভাব নেই। অ্যান্ড দেন হি স্টেট এমটিজ ইট সেলফ অ্যাজ ডাথ অ্যান ইনল্যান্ড ব্রুক ইন্টু দ্য মেইন অফ ওয়াটার্স, হ্যাঁ বলছে এমনিভাবেই একটা ইনল্যান্ড ব্রুক মানে ছোট একটা ঝর্ণাও তার শক্তি হারিয়ে ফেলে যখন সে মেইন ওয়াটারে গিয়ে ঠেকে যায় নাকি। তখন কি নদীর আর ক্ষমতা থাকে সমুদ্রের কাছে, বলো, যখন সে সমুদ্রে মিশে যায়। তো এরকম ছোট ছোট বড় বড় ক্ষমতাধর বিশেষ জায়গাতে ও ছোট ছোট বিষয় গুরুত্বপূর্ণ না। নেরিসা, ইট ইজ ইউর মিউজিক ম্যাডাম অফ দ্য হাউস, বলছে মিউজিক, হার মিউজিক বাজতেছে, শোনো শোনো, বলছে তো আপনার বাড়িতে। পোর্শিয়া, নাথিং ইজ গুড আই সি উইদাউট রেসপেক্ট, হ্যাঁ রেসপেক্ট ছাড়া কোনো কিছু তো ভালো হওয়ার কথা না, এগুলো কি হচ্ছে? মি থিংস ইট সাউন্ড মাচ সুইটার দ্যান বাই ডে, হ্যাঁ দিনের থেকে তো রাতে শুনতে বেশি সুইট লাগতেছে মিউজিকগুলো। নেরিসা, সাইলেন্স বেস্টোজ দ্যাট ভার্চু অন ইট ম্যাডাম, কারণ রাত তো নীরব, এ কারণেই শুনতে ভালো লাগছে, সাইলেন্স এর সুইটনেসটাকে আরও বাড়িয়ে দিয়েছে ম্যাডাম। পোর্শিয়া, দ্য ক্রো ডাথ সিং অ্যাজ সুইটলি অ্যাজ দ্য লার্ক হোয়েন নাইদার ইজ অ্যাটেন্ডেড, বলতেছে অনেক সময় কাকেরাও, হ্যাঁ লার্ক স্কাইলার্ক পাখির মতো সুইটলি গান করে, হ্যাঁ যখন নাইদার ইজ মানে যখন কারো দিকে আমরা খেয়াল করি না। আই থিঙ্ক দ্য নাইটেঙ্গেল ইফ শি শুড সিং বাই ডে হোয়েন এভরি গুজ ইজ ক্র্যাকলিং উড বি থট নো বেটার আ মিউজিশিয়ান দ্যান দ্য রেন, হ্যাঁ বলছে এমনকি নাইটেঙ্গেল যদি দিনের বেলায় ডাকা শুরু করে এবং আশেপাশে যখন হাঁসও ডাকবে তাকেও নিশ্চয়ই বেটার মনে হবে না, মানে যাক এইসব উল্টাপাল্টা কথা হচ্ছে, দরকার নেই আমার। ওকে, মিউজিক সিস, হঠাৎ করে লরেন্স বলছে দ্যাট ইজ দ্য ভয়েস, এই যে কথা শোনা যাচ্ছে, ও আই অ্যাম মাস ডিসিভড, ও পোর্শিয়া, এই তো পোর্শিয়া চলে এসেছে। পোর্শিয়া, হি নোজ মি অ্যাজ দ্য ব্লাইন্ড ম্যান নোজ দ্য কাকু, হ্যাঁ বিশাল ব্যাপার, সে তো আমাকে চিনে ফেলেছে যেমন অন্ধ মানুষও কি কোকিলের সাউন্ড চিনে নাকি, বাই দ্য ব্যাড ভয়েস, আমার যা গলার ভয়েস তাতে সে চিনে ফেলেছে যে আমি পোর্শিয়া। লরেন্সো, ডিয়ার লেডি ওয়েলকাম হোম। পোর্শিয়া, উই হ্যাভ বিন প্রেয়িং ফর আওয়ার হাজব্যান্ডস ওয়েলফেয়ার, বলছে আমরা একটু প্রার্থনা করছিলাম আমাদের হাজব্যান্ডদের ওয়েলফেয়ারের জন্য।
হুই স্পিড উই হোপ দ্য বেটার ফর আওয়ার ওয়ার্ডস। হ্যাঁ, আর দে রিটার্ন, আমরা ভাবছিলাম আমাদের প্রার্থনার থেকে তারা খুব দ্রুত চলে আসবে। তারা কি ফিরে এসেছে? লরেঞ্জো, ম্যাডাম দে আর নট ইয়েট, তারা ফিরে আসেনি, বাট দেয়ার ইজ কাম আ মেসেঞ্জার বিফোর টু সিগনিফাই দেয়ার কামিং। হ্যাঁ, তবে একজন মেসেঞ্জার এসেছে, তারা আগেই জানিয়ে গেছে যে তারা ফিরে আসছে। পর্ষিয়া, গো ইন নেরিসা, গিভ অর্ডার টু মাই সার্ভেন্ট দ্যাট দে টেক নো নোট অ্যাট অল অফ আর বিং অ্যাবসেন্ট হ্যান্ডস। হ্যাঁ, আমাদের সার্ভেন্টদের গিয়ে বলো আমাদের অনুপস্থিতিতে যেন তারা এগুলো খেয়াল না করে। নর ইউ, লরেঞ্জো, জেসিকা, নর ইউ, এগুলো যেন তাদেরকে বলা না হয়। মানে কি, আমরা যে বাড়ির বাইরে গিয়েছিলাম নাকি, সবাইকে বলে দাও এটা যেন কাদেরকে বলা না 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 হয়, বলো। অ্যান্টোনিও আর বাস্তানিওকে। গ্র্যাসিয়ানো এবং ব্যাসানিয়াকে যেন না বলা হয়। লরেঞ্জো, ইউর হাজব্যান্ড ইজ অ্যাট হ্যান্ড, এই তো আপনার হাজব্যান্ড চলে এসেছে। আই হিয়ার ইজ ট্রাম্পেট, এই তো ট্রাম্পেট বাজতেছে। উই আর নো টেলস ম্যাডাম, ফেয়ার ইউ নট, বলছে এটা গল্প না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তিনি চলে এসেছেন। বলছে দিস নাইট মিথিংস ইজ বাট দ্য ডে লাইট সিক। হ্যাঁ, আজকে রাতের কথা দেখে মনে হচ্ছে দিনের আলো খুব অসুস্থ হয়ে যাবে। মানে দিনের থেকে রাতের আলো অবস্থানটাই ভালো লাগতেছে। এন্টার বাসানিও, অ্যান্টোনিও, গ্রাসিয়ানো অ্যান্ড দেয়ার ফলোয়ার্স। যাক, প্রবেশ করলো, আমরা একটু তাদের গন্ডগোলের দিকে যাই। হ্যাঁ, এগুলো তো তোমরা ইয়া করে নিবা, সামারি টামারি পড়ে দেখে নিবা। ওকে, এইখানে একটু খেয়াল করো। হ্যাঁ, দেখো, পর্ষিয়া বলছে, স্যার ইউ আর ভেরি ওয়েলকাম টু মার হাউস, ইট মাস্ট অ্যাপিয়ার ইন আদার ওয়েজ দ্যান ওয়ার্ডস, দেয়ার ফর আই স্ক্যান দিস ব্রিদিং কার্টিসি। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, ইট মাস্ট অ্যাপিয়ার ইন আদার ওয়েজ দ্যান ওয়ার্ডস। হ্যাঁ, বলছে আমাদের সব, মানে আমরা যে ওয়েলকাম জানাচ্ছি এটা কথাই বলে বোঝানো যাবে না। হ্যাঁ, আমাদের কাজে বোঝাতে হবে। গ্রাসিয়ানো টু নেরিসা, বাই ইয়ন্ডার মর্ন আই সোয়ার ইউ ডু মি রং, ইন ফেইথ আই গিভ ইট টু দ্য জাজ ক্লার্ক। খেয়াল করো। হ্যাঁ, বাই ইয়ন্ডার মুন আই সোয়ার ইউ ডু মি রং। কে বলতেছে? গ্রাসিয়ানো। হ্যাঁ, তুমি আমাকে বলছে বাই ইয়ন্ডার মুন, বলছে এই চাঁদের নামে শপথ করে বলতেছি তুমি আমার প্রতি খুব খারাপ করেছো। ইন ফেইথ আই গেভ ইট টু দ্য জাজ ক্লার্ক, মানে কোনটার কথা বলছে গার্সিয়ানো? বলছে আমি তো এটা জাজের ক্লার্ককে দিয়েছিলাম, তোমার হাতে কে এটা? কোনটা বলছে বলো তো? আংটিটা। আংটিটা। রিংটা। রাশিয়ানো দেখছে কার হাতে? নেরিসের হাতে ওই রিংটা। বলছে রিংটা তো আমি জাজের ক্লার্ককে দিয়েছিলাম। হ্যাঁ, উড ইউ আর জেল দ্যাট হ্যাড ইট ফর মাই পার্ট। হ্যাঁ, আমার উদ্দেশ্য তো তার রাখার কথা ছিল। সিন্স ইউ ডু টেক ইট লাভ সো মাচ অ্যাট হার্ট, মানে সে আবার তোমাকে ভালোবেসে দিয়ে গেছে, এ তো আরেক বিপদ। কি কথা বুঝতে পেরেছো? মানে জি স্যার। তাহলে এখন জি ওই স্যার। জাজের ক্লার্ককে তাহলে তোমাকে ভালোবেসে রিংটা দিয়ে গেছে। হ্যাঁ, পর্ষিয়া, ও কোয়ারেল হো অলরেডি। হ্যাঁ, হোয়াটস দ্য ম্যাটার, কি ঝগড়া হচ্ছে কেন, কি সমস্যা? গ্রাসিয়ানো, অ্যাবাউট আ হুপ অফ গোল্ড, আ পোল্ট্রি রিং দ্যাট শি ডিড গিভ মি, এই যে ছোট্ট একটা রিং যেটা সে আমাকে দিয়েছিল, দেখো এখন হয়ে গেছে কি পোল্ট্রি থিং, ছোট জিনিস। হুজ পোজি ওয়াজ ফর অল দ্য ওয়ার্ল্ড লাইক কাটলারি, দ্য কাটলার্স পোয়েট্রি আপন দ্য নাইফ। হ্যাঁ, মানে ছোটোখাটো পোয়েট্রির মতো, লাভ মি অ্যান্ড লিভ মি নট, এরকম কথা তো সবাই বলে। হ্যাঁ, এসব কথা সবাই বলে, আমাকে ভালোবাসবে, আমাকে ছেড়ে যাবে না, এই কথা সবাই বলে। নেরিসা, হোয়াট টক ইফ অফ দ্য পোজি অর দ্য ভ্যালু, কোনটা পোজি পোয়েট্রি আর কোনটা ভ্যালু সেগুলো কি তুমি জানো? ইউ শোর টু মি হোয়েন আই ডিড গিভ ইট টু ইউ, যখন আমি তোমাকে এটা দিয়েছি তুমি তো প্রতিজ্ঞা করেছিলে দ্যাট ইউ উড ওয়ার টিল ইউর আওয়ার অফ ডেথ, তুমি মৃত্যুর আগ পর্যন্ত তুমি এটা পরে রাখবা। অ্যান্ড দ্যাট ইট শুড লাই উইথ ইউ ইন ইউর গ্রেভ, এমনকি আংটিটা তোমার হাতে থাকবে একদম কবরেও। কই, দো নট ফর মি, তো আমার জন্য না। ইয়েট ফর ইউর ভিউমেন্ট, ও তুমি তো ওথ করেছিলা, শপথ করেছিলা। ইউ শুড হ্যাভ বিন দেখো রেসপেক্টিভ অ্যান্ড হ্যাভ কেপ ইট। হ্যাঁ, তোমার তো সম্মান করেও এটা রাখা উচিত ছিল। আর তুমি করেছো কি, গিভ ইট টু আ জাজ ক্লার্ক। হ্যাঁ, নো, গড ইজ মাই জাজ, গডই আমার এখন বিচারক। দ্য ক্লার্ক উইল নেভার ওয়ার হেয়ার অন স্পেস দ্যাট হ্যাড ইট। হ্যাঁ, অতএব গডের নামে আমি শপথ করে বলতেছি, যে ক্লার্ককে দিয়েছিলা তুমি, বুঝতে পেরেছি, তার নিশ্চয়ই ফেসে কোনো দাড়ি ছিল না। হ্যাঁ, কথা বুঝতে পেরেছ? বলছে যে ক্লার্ককে তুমি এটা দিয়েছিলা তার ফেসে তো দাড়ি ছিল না, তার জন্য তুমি দিয়েছিলা। মানে কি বলতে চাচ্ছে, বুঝতে পেরেছ? জি জি স্যার। জি স্যার, মেয়ে মানুষ। যে তুমি আবার ওর প্রেমে পড়ে ওকে দিয়ে গেছো কি না, এটাই তো ব্যাপার। গ্রাসে না, হি উইল, না সে তো পুরুষ, তার অবশ্যই দাড়ি ছিল। অ্যান্ড ইফ ই লিভ টু বি আ ম্যান, আর যদি সে পুরুষ হয় তাহলে অবশ্যই দাড়ি থাকবে। নেরিসা,
অ্যান্ড ইফ এ উইম্যান লিভ টু বি এ ম্যান, উইম্যান আবার ম্যান হলো কবে থেকে? গ্র্যাসিয়ানো, নাও বাই দিস হ্যান্ড আই গিভ ইট টু আ ইউথ। আমি বলছি আমি এই নিজের হাত দিয়ে আমি সেই ইউথকে দিয়েছি। আ কাইন্ড অফ বয়, সে তো একটা বয়, আ লিটল স্ক্রাবি বয়, নো হায়ার দ্যান দাই সেলফ, তোমার থেকে লম্বা না। দ্য জাজ ক্লার্ক, ও তো জাজের ক্লার্ক ছিল। আ প্র্যাটিং বয় দ্যাট বেগ ইট অ্যাজ এ ফি, হ্যাঁ সে এটা ফি হিসাবে আমার কাছ থেকে নিল। আই কুড নট ফর মাই হার্ট ডিনাই ইট টু হিম, আমি তাকে জোর করেও ডিনাই করতে পারলাম না। পর্শিয়া, ইউ হ্যাভ টু ব্লেম, তোমারই দোষ। আই মাস্ট বি প্লেন উইথ ইউ, সরাসরি বলতে কি তুমি এটা পার্ট করলা কেন? টু পার্ট স্লাইটলি উইথ ইউর ওয়াইফস ফার্স্ট গিফট, তোমার ওয়াইফ তোমাকে ফার্স্ট গিফট দিয়েছে আর তুমি সেটা ছেড়ে দিলা। আ থিং স্টাক অন অ্যান ওথ, তারপর এটা আবার শপথ করা, আপন ইউর ফিঙ্গার, তোমার নিজের আঙুলে ছিল। অ্যান্ড সো রিভেটেড উইথ ফেইথ আপন ইউর ফ্লেশ, তোমার আঙুলে থাকা মানে বুঝতে হবে এটা বিশ্বাসের সহিত পেরেকের মতো আটকানো ছিল তোমার ফ্লেশের সাথে, আর তুমি এটা ছেড়ে দিয়েছো, এটা তোমার দোষ। আই গেভ মাই রিং, লাভ রিং অ্যান্ড মেড হিম সুয়ের, আমিও তো আমার ভালোবাসার রিং দিয়েছিলাম। কাকে বলো? Bassanio. Bassanio. হ্যাঁ, বাসানি, ওকে, নেভার টু পার্ট উইথ ইট, আমিও বলেছিলাম সে সে যেন এটাকে কখনোই কি না করে, বলো, হাতছাড়া না হাতছাড়া করে। না করে। Then after অ্যান্ড হিয়ার হি স্ট্যান্ড, এই যে সেও এখানে দাঁড়ায় আছে, দেখি সে কী করলো। আই ডেয়ার বি শর্ন ফর হিম, আমি তার পক্ষ হয়ে প্রতিজ্ঞা করে বলতে পারি, হি উড নট লিভ ইট, সে কখনোই এটা ছাড়বে না, হাতছাড়া করবে না। নর প্লাক ইট ফ্রম হিজ ফিঙ্গার ফর দ্য ওয়েল, এমনকি কোনো সম্পদের বিনিময়ে হলেও সে কখনো তার আঙ্গুল থেকে এটা খুলবে না। দ্যাট দ্য ওয়ার্ল্ডস মাস্টার্স, হ্যাঁ, নাও ইন ফেইথ গ্রাসিয়ানো ইউ গিভ ইউর ওয়াইফ টু আনকাইন্ড আ কজ ফর গ্রিফ, তুমিও কি তাহলে তোমার ওয়াইফকে, হ্যাঁ, এরকম আনকাইন্ড কজ দেখাবে যে আমিও দুঃখ করি? অ্যান্ড ইট ওয়ার টু মি আই শুড বি ম্যাড অ্যাট ইট, কারণ আমিও তো এরকমটা যদি ঘটে আমিও তো ম্যাড হয়ে যাব। বাসানিও বিপদে পড়ে গেছে অ্যাসাইড, হ্যাঁ, হাই রে ওয়াই আই ওয়ার বেস্ট, দেখো টু কাট মাই লেফট হ্যান্ড অফ, আমার তো উচিত ছিল হাতটাই কেটে ফেলা। অ্যান্ড সোয়ার আই লস দ্য রিং, হ্যাঁ, ডিফেন্ডিং ইট, যে হয়তো ডাকাতে চুরি করে হাতটাই কেটে নিয়ে গেছে, তারপর অন্তত রক্ষা পাইতাম। কিন্তু এখন কী করা যাবে বলো? গ্রাসিয়ানো, মাই লর্ড বাসানিও গেভ হিজ রিং অ্যাওয়ে, বলছে আমার লর্ড বাসানিও তো দিয়েছে। আনটু দ্য জাজ দ্যাট বেগ ইট অ্যান্ড ইনডিড ডিজার্ভ ইট টু, সেটা চেয়েছিল এবং সে এটা ডিজার্ভও করে। অ্যান্ড দেন দ্য বয় হিজ ক্লার্ক দ্যাট টুক সাম পেন্স ইন রাইটিং হি বেগড মাইন, সে হয়তো কিছু লেখালেখি করেছিল, সেও আমারটা নিয়ে নিল। অ্যান্ড নাইদার ম্যান নর মাস্টার উড টেক অট দ্য টু থিংস, হ্যাঁ, মানে এই দুটা রিং ছাড়া আর কোনো কিছু নিতে চায়নি মাস্টার আর এই তার ক্লার্ক। পর্শিয়া, হোয়াট রিং গেভ ইউ মাই লর্ড, তুমি কোন রিংটা দিয়েছো? নট দ্যাট আই হোপ হুইচ ইউ রিসিভড অফ মি, নিশ্চয় সেটা দাওনি যেটা তুমি আমার কাছ থেকে নিয়েছিলা। বাসানিও, ইফ আই কুড অ্যাড আ লাই আন টু আ ফল্ট, হ্যাঁ, যদি আমি এই ফল্টে মিথ্যা যোগ করতে পারতাম তাহলে হয়তো আমি একটু ডিনাই করতাম। বাট ইউ সি মাই ফিঙ্গার, কিন্তু তুমি তো আমার ফিঙ্গার দেখতে পাচ্ছ। হ্যাথ নট রিং, নট দ্য রিং আপন ইট, ইট ইজ গন, আমার আঙ্গুলের তো রিংটা নাই, এটা গেছে গা। পড়ছে, ইভেন সো ভয়েড ইজ এর ফলস আউট অফ ট্রুথ, তাহলে তোমারও এই মিথ্যা হৃদয়, হ্যাঁ, শূন্য হৃদয়, হ্যাঁ, বাই হেভেন আই উইল নেভার কাম ইন ইউর বেড আনটিল আই সি দ্য রিং, হ্যাঁ, অতএব আজ থেকে যতক্ষণ না পর্যন্ত আমি রিংটা তোমার আঙুলে দেখছি ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আমি বেডেই যাবো না, মানে কি বিয়েই করবো না নাকি? নেরিসার টু গ্রাসিয়ানো, নর আই, আমিও না, ইন ইয়োর্স, তোমার বেডে আমিও যাবো না, টিল আই এগেইন সি মাইন, যতক্ষণ না পর্যন্ত আমি নিজেরাই নিল আবার নিজেরা এসে ঝগড়া করছে। রিংটা না দেখছি। বাসানিও, সুইট পর্শিয়া, ইফ ইউ ডিড নো টু হুম আই গেভ দ্য রিং, তুমি যদি জানতে আমি কাকে রিংটা দিয়েছি, ইফ ইউ ডিড নো ফর হুম আই গেভ দ্য রিং, আর কার জন্য আমি দিয়েছি, অ্যান্ড উড কনসিভ ফর হোয়াট আই গেভ দ্য রিং, এবং কী কারণে আমি দিয়েছি যদি এগুলো জানতা, অ্যান্ড হাউ আনউইলিংলি আই লেভ দ্য রিং, এবং কথা অনিচ্ছা সত্ত্বেও আমি রিংটা দিয়েছি, হোয়েন নট উড বি অ্যাকসেপ্টেড বাট দ্য রিং, যখন সে রিং ছাড়া আর কিছুই নিবে না, ইউ উড অ্যাভেড দ্য স্ট্রেংথ অফ ইউর ডিসপ্লেজার, তাহলে এখন যে অসন্তুষ্ট হয়েছ অন্তত তোমার এই অসন্তুষ্টের পরিমাণটা তুমি কমাতা যদি তুমি একটু জানতা, হ্যাঁ। পর্শিয়া, ইফ ইউ হ্যাড নন দ্য ভার্চ অফ দ্য রিং, আর তুমি যদি এই রিংয়ের, হ্যাঁ, মূল্যটা জানতা, আর হাফ অফ আর অর্দিনেস দ্যাট গেভ দ্য রিং, এবং যে তোমাকে রিংটা দিয়েছে তার মূল্যটা যদি তুমি বুঝতা, অ্যান্ড অন ইউর অনার টু কন্টেন দ্য রিং, আর এই রিংটাকে কন্টেন করার মতো অনার যদি তোমার থাকতো, ইউ উড নট দেন হ্যাভ পার্টেড দ্য রিং, হ্যাঁ, তুমি তাহলে এই রিংটা কখনোই হাতছাড়া করতে না। হোয়াট ম্যান ইজ দেয়ার সো মাচ আনরিজনেবল, আর কোনো মানুষ আছে এত অযৌক্তিক মানুষ? ইফ ইউ হ্যাড প্লিজ টু হ্যাভ ডিফেন্ডেড ইট, তুমি তো এটা ডিফেন্ড করতে পারতা উইথ এনি টার্মস অফ জিল, আর ওয়ান্টেড দ্য মডেস্টি টু আর্স দ্য থিং হেল্ড অ্যাজ সেরিমনি, হ্যাঁ, সেরিমনি হিসাবে মডেস্টি
চাইলেও আর তুমি দিয়ে দিলা। নেরিসা টিস মি হোয়াট টু বিলিভ। নেরিসা আমাকে বোঝাতে পেরেছে যে আসলে কাকে বিশ্বাস করতে হয়। আই উইল ডাই ফর ইট বাট সাম উইমেন হ্যাড দ্য রিং। হ্যাঁ, নিশ্চয়ই কোনো উইমেনের কাছে তুমি এই রিংটা দিয়েছো। বুঝতে পেরেছো? হুম, সবাই সন্দেহ করতেছে নাকি? Bassanio, no, by my honor, madam, by my soul, no women had it, but a civil doctor. When did refuse 3,000 ducats of me? আমি তাকে 3,000 ducat দিতে চেয়েছিলাম, তাও সে নিল না। And break the ring, the which I did deny him and suffered him to go displeased away. হ্যাঁ, তাকে আমি ডিনাইও করলাম এবং সে বেচারা অসন্তুষ্ট হয়ে চলেও গেল। ইভেন হি দ্যাট হ্যাড হেল্ড আপ দ্য ভেরি লাইফ অফ মাই ডিয়ার ফ্রেন্ড, যে আমার ডিয়ার ফ্রেন্ডের জীবনটাকে বাঁচিয়ে দিল, সে বেটা অসন্তুষ্ট হয়ে চলে গেল। হোয়াট শুড আই সে সুইট লেডি? এখন আমি কি বলবো? আই ওয়াজ ইনফোর্স টু সেন্ড ইট আফটার হিম। তখন আমি বাধ্য হলাম, হ্যাঁ, তাকে এটা পাঠাতে। আই ওয়াজ বিসেট উইথ শেম অ্যান্ড কার্টিসি। আমি খুব লজ্জিত, আমি খুব লজ্জা পেয়েছিলাম তখন যে তাকে আমি কিছুই দিতে পারলাম না। মাই অনার উড নট লেট ইনগ্র্যাটিটিউড সো মাচ বিসমেয়ার মি, হ্যাঁ, বিসমেয়ার ইট। আমি চাইনি অকৃতজ্ঞতা অনারটাকে নষ্ট করুক। পার্ডন মি গুড লেডি ফর বাই দিস ব্লেসড ক্যান্ডেল অফ দ্য নাইট। এই যে ক্যান্ডেলের শপথ করে বলতেছি, হ্যাড ইউ বিন দেয়ার, তুমি যদি নিজে ওখানে থাকতা, আই থিঙ্ক ইউ উড হ্যাভ বেগড দ্য রিং অফ মি টু গিভ দ্য ওর্দি ডক্টর। তখন তুমি নিজেও হয়তো অনুরোধ করতা ওই ওর্দি ডক্টরকে রিংটা দেওয়ার জন্য। পর্ষিয়া, লেট নট দ্য ডক্টর ইভার কাম নিয়ার মাই হাউস। কী বলো? ওই ডাক্তার যেন আমার বাসার 30 সীমানায় না আসতে পারে। হ্যাঁ, সিন্স হি হ্যাড গট দ্য জুয়েল আই লাভড, কারণ সে, আমি যে জুয়েলটা পছন্দ করতাম সেটা সে নিয়ে ফেলেছে। হ্যাঁ, অ্যান্ড দ্যাট হুইচ ইউ ডিড সোয়ার টু কিপ ফর মি, অথচ এবং তুমি যেটা প্রতিজ্ঞা করেছিলে যে আমার জন্য রাখবা, আই উইল বিকাম অ্যাজ লিবারাল অ্যাজ ইউ। আমি ওই রকম লিবারাল হব। আই উইল নট ডিনাই হিম এনিথিং আই হ্যাভ। নো, নট মাই বডি নর মাই হাজব্যান্ডস বেড। আমি আর কোনো কিছু ডিনাই করতাম না। নো হিম আই শ্যাল, আই অ্যাম ওয়েল শিওর অফ ইট। আমি তো তাকে চিনি। লাই নট আ নাইট ফ্রম হোম, লাই নট আ নাইট ফ্রম হোম, হ্যাঁ, ওয়াচ মি লাইক আর্গাস, ইফ ইউ ডু নট, ইফ আই বি লেফট অ্যালোন, নর বাই অনার হুইচ ইজ ইউর ওন মাইন্ড। মানে বলতে যাচ্ছে যে আমিও এরকম, আই উইল হ্যাভ দ্যাট ডক্টর ফর মাই ফেভারিট, অতএব তোমাকে না, এখন আমি সেই ডক্টরকে আমি বিয়ে করবো। যাও, আই উইল হ্যাভ দ্যাট ডক্টর ফর মাই বেড ফেলো, মানে কি, যেদিন তোমাকে ভেবে আসছি, এখন যেহেতু রিংটা ওই ডক্টরের কাছে আছে, অতএব ডক্টরকে আমি বিয়ে করবো। নেরিসা, অ্যান্ড আই হিজ ক্লার্ক, আর আমি তার ক্লার্ককে বিয়ে করবো। দেয়ার ফর বি ওয়েল অ্যাডভাইস হাউ ইউ ডু লিভ মি টু মাইন ওন প্রোটেকশন। হ্যাঁ, তাহলে এখন আমাকে আমার প্রোটেকশনে থাকতে যাও, তোমরা যাও গা। গ্রেশন, ওয়েল ডু ইউ সো, তাই করো। লেট নট মি টেক হিম দেন, ফর ইফ আই ডু আই উইল মার দ্য ইয়ং ক্লার্কস পেন। অ্যান্টোনিও, আই অ্যাম দ্য হ্যাপি সাবজেক্ট অফ দিস কোয়ারেল। তখন অ্যান্টোনিও, আমি হচ্ছি এই ঝগড়ার, এই আনহ্যাপি সাবজেক্ট, আমার কারণে এত কিছু হয়েছে। পর্ষিয়া, সো গ্রিভ নট ইউ, আপনার কষ্ট পাওয়ার কোনো কারণ, ইউ আর ওয়েলকাম নট ইউসেন, তা সত্ত্বেও আপনাকে ওয়েলকাম, সব দোষ এদের। তখন বাসানিও, পর্ষিয়া বলছে কি, ফরগিভ মি দিস এনফোর্স রং, হ্যাঁ, যে রংটা আমি করেছি দয়া করে একটু ক্ষমা করে দাও না। অ্যান্ড ইন দ্য হিয়ারিং অফ দিস ম্যানি ফ্রেন্ডস আই সোয়ার টু দি, হ্যাঁ, এই যে আমাদের বন্ধুরা আছে এদের কথা শোনেন, শুনে একটু আমি অন্তত এটা সোয়ার করছি, ইভেন দাইন ওন ফেয়ার আইজ হোয়ার ইন আই সি মাই সেলফ, কারণ তোমার চোখের আমি আমাকে দেখতে পাই, নাকি? সেই জন্ডানের মতো হয়ে গেল না কবিতা, বলো। জি স্যার, গুড মর্নিং। তা বলছে পর্ষিয়া, মেক মার্ক ইউ বাট দ্যাট, হ্যাঁ, বুঝে শুনে কথা বলো। ইন বোথ আইস হি ডাবলি সিজ হিমসেলফ, হ্যাঁ, ইন ইস, দেখো, ইন ইস আই ওয়ান, হ্যাঁ, তাই বলছে কি, ইন বোথ মাই আইস হি ডাবলি সিজ হিমসেলফ, আমার দুই চোখে সে নিজেকে ডাবল দেখতে পায়, হ্যাঁ, কারণ কি, প্রত্যেক চোখে আমি আছি। সুয়ার বাই ইউর ডাবল সেলফ, অতএব এই ডাবল সেলফ দিয়ে তুমি প্রতিজ্ঞা করো। অ্যান্ড দেয়ার ইজ অ্যান ওথ অফ ক্রেডিট। বাসানিও, নে বাট হিয়ার মি, পার্ডন দিস ফল্ট, অ্যান্ড বাই মাই সোল আই সুয়ার আই নেভার মোর, দেখো, মোর উইল ব্রেক অ্যান ওথ উইথ দি, এরপর থেকে আর কোনো প্রতিজ্ঞা আমি তোমার থেকে ভাঙবো না। অ্যান্টোনিও, আই ওয়ান্স ডিড লেন্ড মাই বডি ফর হিজ ওয়েলথ, আমি তো তার সম্পত্তির জন্য আমি বডিকেই দিয়ে দিয়েছিলাম। হুইস বাট ফর হিম দ্যাট হ্যাড ইউর হাজব্যান্ডস রিং, হ্যাঁ, এবং সে তো আমাকে বাঁচিয়েছে, হ্যাঁ, হ্যাড কোয়াইটেড মিসক্যারিড, আই ডেয়ার বি বাউন্ড এগেইন, আমি আবার বাউন্ড হচ্ছি, তার হয়ে আমি আবারও প্রতিজ্ঞা করছি, মাই সোল আপন দ্য ফোরফিট, সে যদি কখনও আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করে আমি আবার তার ফোরফিট হব। দ্যাট ইউর লর্ড উইল নেভার ব্রেক হি ফেইথ অ্যাডভাইসলি, আর কখনোই সে প্রতিজ্ঞা ভঙ্গ করবে না। পর্ষিয়া, দেন ইউ শ্যাল বি হিজ সিওরিটি, আচ্ছা, তুমি তাহলে তার সিওরিটি, মানে বুঝো তো, ব্যাংকে যেমন হয় না, কি জানো বলে ওটাকে বাংলায়, বন্ধক। না,
ওই যে ব্যাংকে ঋণ টিন নিলে আর এখন কি করে না, নমনীয় না কি জানি একটা বলে। গ্র্যান্ডার বলে, Grantor. হ্যাঁ বলছে গিভ হিম দিস, গিভিং অ্যান্টোনিও রিং, গিভ হিম দিস, বলছে না এই রিংটা তাকে দিয়ে দাও, এই রিংটা তো তার কাছে ছিল নাকি, হ্যাঁ, অ্যান্ড বিড হিম কিপ ইট বেটার দ্যান দ্য আদার্স, হ্যাঁ আগেরটা থেকে যেন এটাকে এবার ভালো করে রাখে। অ্যান্টনি হিয়ার লর্ড বাসানিও সোয়ার টু কিপ দিস রিং, বাই হেভেন হাই হাই ইট ইজ দ্য সেম আই গেভ দ্য ডক্টর, এটা তো আমি ডক্টরকে দিয়েছিলাম। পরশু আই আই হ্যাড ইট অফ হিম, আমি তার কাছ থেকে নিয়েছি এটা, পার্ডন মি বাসানিও, ফর বাই দিস রিং দ্য ডক্টর লে উইথ মি। ওরে বাবারে কী কথা বলে ফেলো দেখো, হ্যাঁ বলছে এই রিং সে আমাকে দিয়েই আমার সাথে ছিল, দেখো হ্যাঁ, ফর বাই দিস রিং দ্য ডক্টর লে উইথ মি। Narissa, pardon me, my gentle Graciano, for that same scrubbed boy, the doctor's clerk, in lieu of this, last night did lie with me. সবাই সেই শোজ আর রিং, সেও সেই রিংটা দেখে বলছে সে আমার সাথে ছিল, হ্যাঁ। গ্রাসিয়ানো, ওয়াই দিস ইজ লাইক দ্য মেন্ডিং অফ হাইওয়েজ ইন সামার হোয়ার দ্য ওয়েজ আর ফেয়ার এনাফ, হ্যাঁ সামারে রোড মেরামত করা, হ্যাঁ যখন রোড ভালো থাকে। হোয়াট আর উই কাকোল্ড এর উই হ্যাভ ডিজার্ভ ইট, কাকোল্ড মানে বুঝো, হোয়াট ইজ দ্য মিনিং অফ কাকোল্ড? না স্যার। প্রস্টিটিউটের মতো স্যার। কাকোল্ড তাই তো, যখন ওয়াইফরা অন্যের সাথে, ঠিক আছে তো, পরকে লিপ্ত হয়। সেক্সুয়াল রিলেশনশিপ করার মাধ্যমে তাদের হাজব্যান্ডদের কাছে আনফেইথফুল হয়, তখন হাজব্যান্ডদেরকে বলা হয় কাকোল্ড, বুঝতে পেরেছো? দেখো, আ ম্যান হুজ ওয়াইফ ইজ সেক্সুয়ালি আনফেইথফুল রিগার্ডেড অ্যাজ অ্যান অবজেক্ট অফ ডেরিশন। তার মানে কি, এখন পর্শিয়া এবং নেরিসা যদি ওই ডক্টর আর ক্লার্কের সাথে থাকে তাহলে কি হবে? গ্র্যাসিয়ান আর বাসানিও কি কাকল্ড হয়ে গেল না? বলো। জি স্যার। তাই বলছে হোয়াট আর উই কাকল্ড এর উই হ্যাভ ডিজার্ভ ইট। পর্শিয়া, স্পিক নট সো গ্রসলি, এত খারাপ কথা, এত বাজে কথা বলবো না। ইউ আর অল অ্যামেজড। শি হ্যান্ডস আ পেপার টু বাসানিও। বাসানিও হ্যান্ড, হিয়ার ইজ আ লেটার, রিড ইট অ্যাট ইউর লিজার, অবসরে পড়ে নিও। ইট কামস ফ্রম পদুয়া ফ্রম বেলারিও। দেয়ার ইউ শ্যাল ফাইন্ড দ্যাট পোর্শিয়া ওয়াজ দ্য ডক্টর। হ্যাঁ, পোর্শিয়াই ছিল সেই ডক্টর, নেরিসা হেয়ার দ্য হার ক্লার্ক, লরেঞ্জো হেয়ার শ্যাল উইটনেস আই সেট ফোর্থ অ্যাজ সুন অ্যাজ ইউ। আর এখানে লরেঞ্জো সাক্ষী যে তোমরা বার হওয়ার পর পরে আমরাও বের হয়েছিলাম। মানে এখন বলে দিচ্ছে, অ্যান্ড ইভেন বাট নাও রিটার্ন, এবং অলরেডি ফিরে এসেছে। আই হ্যাভ নট ইয়েট এন্টার্ড মাই হাউস, আমি এখনও বাসাতে ঢুকিও নি। অ্যান্টোনিও, ইউ আর ওয়েলকাম অ্যান্ড আই হ্যাভ বেটার নিউজ ইন স্টোর ফর ইউ, তোমার জন্য ভালো নিউজ আছে, দ্যান ইউ এক্সপেক্ট। হ্যাঁ দেখো, নায়িকা সব জানে। আনসিল দিস লেটার শুন, আপনি এই লেটারটা খোলেন। হ্যান্ডিং হিম আ পেপার, দেয়ার ইউ শ্যাল ফাইন্ড 3 অফ ইউর আর্গোসিস আর রিচলি কাম টু হারবার সাডেনলি। হ্যাঁ দেখো, হঠাৎ করে সব কিছু ঘটে গেল। হ্যাঁ, যে আর্গোসিসগুলো ডুবে গেছিলো, ধ্বংস হয়ে গেছিলো, সেগুলো নাকি হঠাৎ করে হারবারে ঢুকে গেছে, মানে পোতাশ্রয়ে ঢুকে পড়ছে সেফলি। ইউ শ্যাল নট নো বাই হোয়াট স্ট্রেঞ্জ অ্যাক্সিডেন্ট আই চান্সড অন দিস লেটার। তুমি জানো না, মানে আপনি জানেন না এই লেটারটা আমি কীভাবে পেয়েছি। অ্যান্টনি বলছে, আই এম ডাম, আমি তো অবাক হয়ে যাচ্ছি। বাসিনি, ওয়ার ইউ দ্য ডক্টর, আই নিউ ইউ নট, তুমি ডক্টর ছিলে, তোমাকে চিনতে পারিনি। গ্রাসিয়ান, ওয়ার ইউ দ্য ক্লার্ক দ্যাট ইজ টু মেক মি কাকল্ড। নেরিসা, হ্যাঁ, বাট দ্য ক্লার্ক দ্যাট নেভার মেন্স টু ডু ইট, এই ক্লার্ক তো কাকল্ড করতে চায়নি, আনলেস হি লিভ আনটিল হি বি এ ম্যান, যদি সে পুরুষ হয়ে থাকে তাহলে আছে। বাসানিও টু পর্শিয়া, সুইট ডক্টর ইউ শ্যাল বি মাই বেড ফেলা, হোয়েন আই এম অ্যাবসেন্ট দেন লাই উইথ মাই ওয়াইফ। হ্যাঁ, তাহলে যখন আমি অ্যাবসেন্ট থাকবো তখন তুমি আমার ওয়াইফের সাথে থেকো। কথা ঘোরাচ্ছে, দেখো কীভাবে। হ্যাঁ, অ্যান্টোনিও, সুইট লেডি ইউ হ্যাভ গিভেন মি লাইফ অ্যান্ড লিভিং, ফর হেয়ার আই রিড ফর সার্টেন দ্যাট মাই শিপস আর সেফলি কাম টু রোড। ওর সবই চলে আসতে হবে। কমেডি মানে কি, সব কিছু ঠিকমতো হয়ে যাবে নাকি। পর্শিয়া, হাউ নাও লরেঞ্জো, মাই ক্লার্ক হ্যাড সাম গুড কমফোর্টস টু ফর ইউ। আমার ক্লার্ক মানে কি, নেরিসের কাছে কিছু কমফোর্ট আছে, তোমার জন্য খুব ভালো নিউজ আছে। কী জিনিস, নিউজটা কি লরেঞ্জোর জন্য? যে শার্লেকের অর্ধেক সম্পত্তি নেরিসা, ফ্রান্সকে দিতে হবে। হ্যাঁ, আই উইল গিভ দেম উইদাউট আ ফি, আমি ফি ছাড়াই দিয়ে দিচ্ছি। হ্যান্ডিং হিম আ পেপার, দেয়ার ডু আই গিভ টু ইউ দ্যাট অ্যান্ড জেসিকা ফ্রম দ্য রিচ টু আ স্পেশাল ডিড অফ গিফট আফটার হিজ ডেথ অফ অল হি ডাইজ পজেসড অফ। হ্যাঁ, সে মারা যাওয়ার পর সব কিছু স্পেশাল ডিডে দিয়ে দিয়েছে আর কি। লরেঞ্জো, ফেয়ার লেডিস ইউ ড্রপ মান্না ইন দ্য ওয়ে অফ স্টার পিপল। হ্যাঁ, সেই বাইবেলে সৃষ্টিকর যেমন মান্না ফেলতো না, মান্না সালোয়া জানা আছে, যে গড স্যার, বনি ইসরায়েলদেরকে কি দিত, বনি ইসরায়েলদেরকে খাবার দিত, এরকম করে স্টার পিপলের কাছে এটা একটা মান্নার মতো এসে পড়লো। হ্যাঁ, মানে সম্পত্তিটা।
Portia, it is almost morning. আরে প্রায় তো সকাল হয়ে গেল। And yet I am sure you are not satisfied of these events at full. Let's go in and charge us there upon interrogatories. বলছে সব বাদ দাও। We will answer all things faithfully. পরে সব উত্তর টুত্তর দেওয়া হবে। Gracious, let it be so. The first interrogatory that my Nerissa shall be shown on is whether till the next night she had rather stay or go to bed now. Being 2 hours today. But where the day come, I should wish it dark till I were coaching with the doctor's clerk. মানে ওই সকল কথাগুলো বলছে। Well, while I live, I will fear no other thing so sore as keeping safe Nerissa's ring. নেরিসার রিংটাকে টিকে রাখার মতো আর কোনো কঠিন জিনিস আমার কাছে অন্তত নাই বেঁচে থাকার মতো। এই তো হয়ে গেল মোটামুটি নাটকটা। মানে সিরিয়াসনেসটা শেষের দিকে শেষ হয়ে গেছে, তাই না? মানে জাস্ট একটু জি, স্যার। ফানি কিছু ঘটাইছে। তো এই হলো আমাদের মার্চেন্ট অফ ভেনিস। সবাই কি বুঝতে পেরেছ নাটকটা? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। তো ঠিক আছে, স্যার কালকে কি আমাদের কি পড়াবেন তাহলে? তাহলে আমরা এরপর 16th সেঞ্চুরি না অরণক? আমি বললাম যে 16 and 17th সেঞ্চুরি পোয়েট্রি পড়াবেন না অরণকটা পড়াবেন? হুম, এটা যেহেতু আমাদের কয়টা ড্রামা আছে? 5টা না? 5টা। জি স্যার। তার ভিতর 3টা পড়ে ফেললাম, 2টা বাদ থাকলো, দ্য ডাচেস অফ মালফি আর বলবনি। জি স্যার। আচ্ছা, এখন আমরা 16th and 17th সেঞ্চুরি পোয়েট্রি অ্যাডভান্স স্পেন্সারের দ্য ফেয়ারি কুইনটা পড়বো, ঠিক আছে? ওকে স্যার। আর এখানকার জি কোশ্চেন স্যার, তাহলে আনসারগুলো আমি কালকে। আগেরগুলো শেয়ার করে দিব, যেগুলো এবার পরীক্ষায় আসছে সেগুলো বাদ দিয়ে তোমরা পড়ে নিবা, মনে থাকবে? জি স্যার। ওকে স্যার। তাহলে স্যার কালকে ফেয়ারি কুইন। হ্যাঁ, আগামীকাল ফেয়ারি কুইন পড়াবো। স্যার নোবেল যে পড়া দিয়েছিলেন ওটা তো শেষ ও হয়েছে, তাহলে আচ্ছা, কি হ্যাঁ, পরে? দাঁড়াও। হ্যাঁ, নভেল যদি হয়ে থাকে তাহলে ওটাকে আমরা একটু ইয়া করব, 15 জানুয়ারির পর্যন্ত টাইম দেওয়া ছিল, তাহলে আগামী দিন আমরা অরণ্যকটা সামারি পড়বো, ঠিক আছে তো? ওকে স্যার। সামারি এবং আমি টেক্সট বললাম থেকে আপনাকে। আলোচনা করে, যদি 2টা ক্লাস লাগে আমরা 2টা ক্লাসে এই বিষয়টা আলোচনা করে শেষ করব, দিয়ে তারপর নেক্সট পড়তে দিব। তাহলে নেক্সট আমি পড়তে দিই রিড দ্য টেক্সট অফ, পরবর্তী নভেলটা কি বলো তো সিলেবাস অনুসারে? রবিনসন ক্রুসো। জি স্যার। জি স্যার। টেক্সটগুলো তোমরা পড়তেছো তো নাকি? রবিনসন ক্রুসো। তোমরা কি পড়তেছো তো? আমি কিন্তু সময় দিচ্ছি, 1 মাসের উপরে সময়, তাই না? স্যার ওটা পড়ছি। একটু পড়ে নিবা টেক্সটগুলো, বললামই তো যে যদি 50%ও বোঝো তাও লাভ আছে, মনে থাকবে? 50% পড়লেও লাভ আছে, তো এই জন্য মানে বুঝলে, এই জন্য টেক্সট পড়বা, একদম বুঝতেছো না বলে ছেড়ে দিবা না, কিছু না কিছু অবশ্যই বুঝবা তোমরা। হ্যাঁ, তাহলে আগামী এবারে ফেব্রুয়ারি কত তারিখে যাবে, কত দিনে যাবে? 28? 14 তারিখ পর্যন্ত দেন। আচ্ছা, তাহলে যেহেতু এটা একটু বড়, আমি তোমাদেরকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত দিলাম, ঠিক আছে? ওকে স্যার। আর এখানে মার্চেন্ট অফ ভেনিসের তোমাদের বইয়ের যদি কোনো সামারি টামারি থাকে সেটা একটু পড়ে নিবা, ঠিক আছে তো? জি স্যার। ডিটেলড হোক শর্ট হোক যেটা হোক পড়ে নিবা। আমরা যেহেতু টেক্সটটা পড়েছি অতএব সামারি পড়তে খুব একটা অসুবিধার কথা না, প্যারাফ্রেজ ট্যারাফ্রেজ পড়ে নিবা যেগুলো বাদশাহ দিয়েছি। এই আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো।
ওকে, গুড নাইট, বাই। This was